ভাই। ভাই আমার অ্যাকাউন্টে 2টা ছিল, পোস্টিং করতে করতে এখন একটা আছে। ভাই ডলার চলে আসছে কিন্তু কার্মা চলে আসে না, মানে বুঝেন তাইলে। ওইটা ভাই মানে খুবই রেয়ার ভাই, খুবই রেয়ার, কারণ সহজে আসে না। মানে কার্মার অভাবে তো বেকার হয়ে গেছি, বুঝছেন, পোস্ট করতে পারতেছি আরো না। অ্যাকাউন্ট খুলবেন, সমস্যা কোথায়? রেডিটে তো প্রতি 3 মিনিট পর পর অ্যাকাউন্ট খুলতে পারবেন, টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়ে 3 মিনিট পর পর খুলবেন একটা করে অ্যাকাউন্ট, প্রতি অ্যাকাউন্ট তিন খুলে তো মিনিট লাভ পর নাই ভাই, পর। কিন্তু হচ্ছে গ্রুপ গুলোতে এড হইতে পারলে তো লাভ আছে, এবং মানে রিচ করাইতে পারলে একটা প্রোফাইলই তো এনাফ। কারণ যে পরিমাণ হচ্ছে এটাতে ট্রাফিক। এই জন্য কি করতে হবে, মাল্টি অ্যাকাউন্ট খুলে খুলে সব গ্রুপ গুলোতে অ্যাড হয়ে যখন আপনি নিজে পোস্ট করবেন, ওই একটা অ্যাকাউন্ট লগ আউট করে বাদ বাকি ওই লিঙ্ক রেখে বাদ বাকি সব অ্যাকাউন্ট দিয়ে কি করবেন, মার্কেটিং করবেন। ওটা দিয়ে মনে করুন ওই একটা অ্যাকাউন্ট রিচ করাবেন। এই জন্য তো এতগুলো অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ আপনি রেডিটে জানেন যে রেডিটে ফ্রিতে ফাও ফাও গিয়ে আমার কোনো কিছু দিবে না। ওই যে বললেন না 2 মাস দুঃখের আগে চলে আসছেন রেডিট থেকে, রেডিটকে ডিভোর্স দিয়ে চলে আসছেন, কি জন্য আসছেন? শুধু এই কারণেই। রেডিটে কার্মা ইনকাম করা ঠেলা আছে ভাই, সহজে কার্মা অ্যাড হয় না অ্যাকাউন্টে। এই জন্য মাল্টি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, মাল্টি অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে করে কোনটা ড্রাইভ জন্য আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এটা ড্রাইভে মনে হয় অনেক অ্যাকাউন্ট আছে আমাদের টিম মেম্বারদের। এখানে আমারও কতগুলো অ্যাকাউন্ট আছে, জিমেল লিস্ট। ভাই আমি রেডি 20 থেকে অ্যাকাউন্ট খুলে আছে দিই। ভাই। হ্যালো ভাই, এটা থেকে আছে। হ্যাঁ ভাই, 1-1.5 ঘন্টা পরে পাঠাবেন, 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা পরে পাঠাবেন। হিস্ট্রি কুকিজ মুকিজ যা থেকে সব ক্লিয়ার করে ইনস্ট্যান্ট পাঠাবেন না, তাহলে পরে কিন্তু এখন ব্লক করে দিবে। বুঝতে পারছেন? এইখানে আমাদের অনেক অ্যাকাউন্ট আছে, শুধুমাত্র রেডিট না, আরো অনেক অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে সব স্টক করে রাখছি। আমরা টেনাররা যারা আছি, আমরা যখন কাজ করি এই যে এখান থেকে নিয়ে নিয়ে কাজ করি। যখন যার যেটা শর্ট পরে সব করে অ্যাকাউন্টে একটা করে পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে কোনোটার পাসওয়ার্ড নাই, কিন্তু সব করার সাথে পাসওয়ার্ড দেওয়া আছে, হোয়াইট কালার করে রাখছি আমরা। বাহ, আইডিয়াটা ভালো লাগছে ভাই। জানো না ভাই, সমস্যা বলতে কি মাঝে মাঝে বের হয়ে যান অনেক জিমেল অ্যাকাউন্ট লাগিয়ে কাজ করার সময়। হ্যাঁ ভাই, আইডিয়াটা এই ভালো জন্য লাগছে, কি মানে হোয়াইট যদি কালার। পাশে থেকে ওইখানে সব জিমেল অ্যাকাউন্টে, এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে সব করে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া আছে, সব করে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে ওইখানে। আমি শুধু আমি নয়, এখানে আরো যারা ট্রেনাররা আছে, যারা আমাদের টিম মেম্বার আছে, মানে আমাদের ক্লাসমেট যারা আছে, ওইখানে সবাই মনে করেন সবার অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্টে, তারপর হচ্ছে রেডিট, টুইটার, আদার্স আর অনেকগুলো অ্যাকাউন্ট আছে যার যার ফোল্ডার ভিতরে, সব অ্যাকাউন্টে আমরা পাসওয়ার্ড দিয়ে হোয়াইট কালার করে রাখছি। বলা যায় না ভাই, বলে বের হয়ে যেতে পারে, পাসওয়ার্ড দিয়ে ফেলাইলে সমস্যা। কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের সবার কাছে আছে, এখানে যতগুলো ফোল্ডার দেখলেন সবার কাছে জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে। আমরা ঢুকার পরে যখন মনে করেন প্রমোশন মার্কেটিং করার জন্য আমাদের অ্যাকাউন্টের লিমিটেশন শেষ হচ্ছে, তখন ওই জিমেল অ্যাকাউন্ট, তারপর আদার যে অ্যাকাউন্ট গুলো থাকে ওইগুলো আমরা অ্যাক্সেস করি। কাজ শেষ, লগ আউট। আচ্ছা, এখন হচ্ছে জিমেল অ্যাকাউন্ট করে আসতে বলছিলাম, জিমেল অ্যাকাউন্ট কি কি করে আসছিলেন বলেন? একটা করলে হবে, 2টা পরে করেন, আগে ইনকাম করেন তারপর আমরা আর একটা অ্যাকাউন্ট খুলবেন। ইনকাম করতে করতে ততদিন আমার কারণে 2-4-5টা জিমেল অ্যাকাউন্ট আপনি খুলে ফেলাবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? করছেন না একটা? চলে আসেন, স্ক্রিন শেয়ার আসেন। কি মোবাইল আছেন না কম্পিউটার আছেন? আসেন আসেন, আসেন আসেন, ফোনে না থাকলে হবে, আসেন। আমি রেকর্ডিং চালু করতেছি, ফোনে না থাকলে হয়েছে। কি শূন্য ভাই, এতদিন কইছিলেন শূন্য টূন্য, এতদিন খালি খালি লাগতেছিল, কিছু একটা নাই, কিছু একটা নাই। শূন্য একটা কম কম মনে হইতেছিল, কইছিলেন ভাই একটু এতদিন। প্রবলেম ছিল, এখন আসেনি। কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনার রাত্রিবেলা দেখা যায় অন্যান্য ক্লাস গুলাতে, কারণ কি?
হ্যাঁ ভাই, আপনি দেখছেন ওই গ্রুপের অ্যাডমিনও কিন্তু আমি আছি। আচ্ছা যাই হোক, আপনার সাথে পরে কথা বলবো ভাই। ভাই আসেন, আচ্ছা। শেয়ারে আসেন। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার অন হয়েছে। এখন হচ্ছে নিউ ট্যাব নেন, আর ওই সেই জিমেলটাই লগ ইন করেন যে জিমেল অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করছেন। Drupal। না না, সাইন আউট করেন না, সাইন আউট করলে আপনি ক্লাস থেকে বের হয়ে যাবেন। হ্যাঁ, ওইটাই লগ ইন করেন, ওইটা মুছে দেন। ওইখানে ওই জিমেল অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে ওইটা মুছেন, মুছে দিয়ে তারপর হচ্ছে জিমেল অ্যাকাউন্ট টাইপ করেন। ভাই gmail.com লেখা লাগে না লগ ইনের এখানে, শুধু আপনার জিমেল অ্যাড্রেসটা লিখে নেক্সটে দিলে অটোমেটিক @gmail.com ওটা অটো নিয়ে নেয়। হ্যাঁ যান যান, অবশ্যই অবশ্যই, খাতা নিয়ে আসেন। আপনি তো হার্ড কপি রেখে দিচ্ছেন, আমরা তো সফট কপি রাখি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে নিউ ট্যাব। আচ্ছা ওকে দেন, ওকে দেন, এখান থেকে ওকে দেন। আচ্ছা সমস্যা নেই, থাক, চলে যখন গেছেন গেছেন, ব্যাপার না। ওকে, এখন ফ্রিল্যান্সার লিখে সার্চ করেন। ফ্রিল্যান্সার, আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে? আপনার তো দেখছি ফাইবারও আছে, ওই যে দেখছি ফাইবার অ্যাকাউন্ট। ভাই আমি তো আজকে বলছিলাম শুধুমাত্র ফ্রিল্যান্সার আর হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলাবো, যাদের অ্যাকাউন্ট নাই। আপনার অ্যাকাউন্ট আছে, আপনি বলবেন না? আমি তো এইমাত্র দেখলাম আপনার কি চেঞ্জ টুলের পাশে। হ্যাঁ, শেয়ার অফ করে দেন। না ভাইয়া, আপর কাছে না, দেরি আছে আপর। ভাই নেক্সট ফাইবার অ্যাকাউন্ট নাই কার, সিজন ভাই কই? কি ব্যাপার, এখানে যারা আছে সবারই তো ফাইবার আছে, নাই আর কার? মিমিয়াপুর নাই, যাদের নাই ওরা মনে হয় আজকে আসে নাই। আবার অনেকের আজকে এক্সামও ছিল। ভাইয়া আমার নাই, আমি একটু ভাত খাচ্ছি। আপনার কিছুই নাই, আপনি পুরা নিঃস্ব, আসেন তাইলে ক্লাস শুরু স্ক্রিন করি শেয়ার ভাই, আসেন। ক্যান্সেল করে আপনার অ্যাকাউন্ট খুলি। হ্যাঁ ভাইয়া, আসেন আসেন, ছেড়ে আসেন। আচ্ছা আসছি। ভাই আপনার ইউটিউবে ভিডিও কি নামানো যায় না, মানে এরকম করে দিছেন? ভাই বুঝি না, ইউটিউবের ভিডিও? ভাই ভিডিওগুলো নামাইতে পারতেছি না, মানে ডাউনলোড হইতেছে না, অপশনই নাই। কি বলেন ভাই, ওই ভাই সব আইডি ভিডিও তো ডাউনলোড করা যায়, আপনি কি? ভাই আইডিএম দিয়াতে আসতেছে না, কয়েকটা আসতেছে কয়েকটা আসতেছে না। ভাই আইডিএম এর ঝামেলা হয়েছে, ঠিক আছে, আমরা ক্র্যাক ভার্সন চলাই না, আইডিএম এর পুরো অ্যালগরিদম চেঞ্জ করে ফেলাইছে। আবার চেঞ্জ আইডিএম তো করছে? আপনার অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। হ্যাঁ, আইডিএম অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা ওটা।
অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ আচ্ছা যে ফ্রি ডাউনলোডার যেটা আছে না, ফ্রি ডাউনলোড ম্যানেজার, হ্যাঁ হ্যাঁ এমকেবি নামে ওটা ডাউনলোড হয়। আপনি যে ইউটিউব ডাউনলোডে লিখে সার্চ করেন দেখবেন এটা আসে। আপনার আইডি অ্যাড করা আছে না, দেখেন এই যে কিভাবে ডাউনলোড করবেন, একদম সিম্পল প্রসেস আছে, শর্টকাটে ডাউনলোড করে নেবেন। আমারও মাঝে মাঝে আসে কিছু ফাইল আমি ডাউনলোড করতে পারি না, কিছু ভিডিও ভিডিও বলতে একটা মুভি ডাউনলোড করতে অসুবিধা হয়, তখনও সেম মেথড অ্যাপ্লাই করা লাগে। ভাই আপনার ওটা লিখে সার্চ করতে হয়, ওইটা লিখে সার্চ করতে হয় ভাই। আমি তো গ্রাফিক্স এর উপর অ্যাকাউন্ট খুলে নেই, তারপর গ্রাফিক্স শো করো অটোমেটিক। ঠিক আছে, সাপোজ এই যে একটা ভিডিও, এই ভিডিও আমি ডাউনলোড করতে পারবো না, সে প্রবলেম হবে। এখন এই ভিডিও ডাউনলোড দেখেন, এটা তো মনে হয় আসবে না, এটা মনে হয় এমকেবি ফাইলে আসবে 18 এমবি, কিন্তু এটা তো 18 এমবির গান না, আরো বেশি। ব্যাটারি এই দেখেন এমকেবি ফরম্যাটে চলে আসছে, এটা ডাউনলোড হওয়ার পরে কি প্লে হয় না, এটাই তো সমস্যা ভাই। না ভাই, প্লে তো হয়, এমকিউ গুলো কি তো প্লে করবেন, এই হয়। যে ইউটিউব ডাউনলোডার নামে একটা আছে, থার্ড পার্টির ওয়েবসাইট আছে। ফারুক ভাই, আপনার যে এফডিএম যেটা আছে এটা একদম ফ্রি, মানে এটা ভালোই তো আছে, খারাপ না। হ্যাঁ ওইটাও নিতে পারেন, আমি এটা ইউজ করি। মানে এই যে ফ্রি একটা ওয়েবসাইট আছে, এই যে খালি ইউটিউবের লিঙ্ক গুলো এনে পেস্ট করে দিই, তাতেই কাজ হয়ে যায় আমার। জাস্ট উপরে ইউআরএল লিংক কপি করে এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দিলে অটোমেটিক চলে আসে এখানে, এই যে চলে আসছে। এখন ডাউনলোডে ক্লিক করলে আইডিএম সরাসরি আপনার MP4 এ নিয়ে চলে আসবে ডাউনলোড করার জন্য। ইউটিউব ডাউনলোডে লিখে সার্চ করতে পারেন, ওই যে ভাইরা যেটা বললো আরো এক্সটেনশন আছে ফ্রি, ওইগুলো ইউজ করতে পারেন ডাউনলোড করার জন্য। ভাই লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো না, ঠিক আছে, 1K সাবস্ক্রাইবার না পর্যন্ত ওইটা যে লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করা যায় না। আমার ভাই একটা অফ টপিক কই মাসুম, হ্যাঁ করেন। মানে বিষয়টা হলো যে আপনারা অনেকের দিকে আপনার স্ক্রিন শেয়ারের সময় যে আপনি যে ক্রোম যেটা ইউজ করেন, আমি যদি আলাদা উইন্ডো নেই ওই ক্রোমের ভিতরেই থাকে, কিন্তু আপনারা দেখছি যে আপনারা যে টাচ পারে মানে একাধিক মানে ক্রোম দেখা যাচ্ছে, এটা কিভাবে নিয়ে আসেন জিনিসটা আমি জানি না তো। এ কি বলেন ভাই, এর আগে একবার দেখাইছি, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিচে অ্যাড নামে একটা প্লাস অপশন থাকবে, প্লাস, ওই যে ইউজার এই প্লাসে ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ স্ক্রিন নাই। দেখলামই তো, এই যে দেখেন এইখানে নিচে এখানে একটা অপশন থাকে, ঠিক আছে, এখানে আপনার click ভাই করবেন। স্ক্রিন শেয়ার অফ করা। ও আমি স্ক্রিন শেয়ার অফ করে লেকচার দিতেছি। আমি কই কি ব্যাপার, আমি দেখাই দিছি কই ভাই, আমি দেখিনি কেমন লাগে। এই দেখেন এই যে এখানে অপশন থাকে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এই যে এখানে তোমার অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দেওয়া ছিল, যে জিমেল অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, এখানে ক্লিক করলে নিচে চলে অপশন চলে আসবে, ঠিক আছে। আপনাদের এই যে এখানে থাকবে প্লাস, প্লাস এড, ঠিক আছে, এটা শুরুতে থাকবে, এখানে থাকবে, এখানে আমি এটা ক্লিক করলে পরে অপশন চলে আসবে। ভাই আমি একটু মানে আমি বুঝাতে পারি না, একটু দেখেন। ও আচ্ছা আচ্ছা, ওই যে আপনার নিচে যে মানে যে নিচে টাস্ক বারে যে ক্রোম দেখেন, এই যে প্রথমে একটা আছে শেষে একটা, সেটা কি এভাবে নিয়েছেন? হ্যাঁ ওইগুলো তো সব দেখেন, এই যে আরেকটা করুন ওপেন করে দেখেন, এই যে নিচে আরেকটা চলে আসছে, আমি এটাকে মিনিমাইজ করে এটা ড্র্যাগ করে এই যে ভাই মাঝখানে বসাই মানে দিলাম। এগুলা এই যে ভাই আপনি যে ভাই কোয়েশ্চেন করছেন, মানে এগুলা মনে করেন যে ডিফারেন্ট একটা ব্রাউজারের মতোই আপনার কাজ করবে, যখন আমি আপনি এটা একটা নতুন ইউজার নিয়ে নেবেন একবারে ফ্রেশ ব্রাউজার, বুঝছেন? সেটা ডিফারেন্ট হয়, কিন্তু মানে আনতে পারছিলাম না, এই আর কি। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। কই মাসুম ভাই কই আসেন। ভাই 1 মিনিট আসছে তো। আচ্ছা ঠিক আছে। ফ্রিল্যান্সার ঢুকবেন, ওইখানে ঢোকার পরে যেটা নিয়ে আপনি করতে যাচ্ছেন সেটা লিখে সার্চ করতে হবে কন্টেস্টের ভিতর থেকে, ঠিক আছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর যে টপ এই স্কিল গুলো আছে যেগুলো শেখানো হয়েছে এগুলো লিখে সার্চ করে দেখতে পাবেন, এখানে অনেক কন্টেস্ট আছে। আপনি বিট করলেই আপনাকে বায়ার মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরেই দেখবেন চ্যাটিং ফ্যাটিং করে কি হয়, কাজ পাওয়া যায় কিনা।
আর ডিজিটাল মার্কেটার যারা আছে তাদের ওইখানে শুধুমাত্র একটা কাজই সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়, লিড সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। ওইটা ছাড়া আর কোনো কাজই পাওয়া যায় না ফ্রিল্যান্সার। হঠাৎ দেখা যাচ্ছে লিড জেনারেশনের উপরে কাজ। এই যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের সব থেকে পারফেক্ট মার্কেট প্লেস হচ্ছে আপনার ফাইবার, আপনার পিপলস পার আওয়ার, এসইও ক্লার্ক। আর সাইডে আছে হচ্ছে আপনার ফ্রিল্যান্সার, আর হচ্ছে যে আপওয়ার্ক। সব থেকে বেটার মার্কেট প্লেস হচ্ছে পিপলস পার আওয়ার আর হচ্ছে এসইও ক্লার্ক। আগে এসইও ক্লার্কে 1 নম্বরে দিতে হবে, কারণ সে হচ্ছে কিং। ভাই আজকে যদি কেউ ফাইবার অ্যাকাউন্ট খোলার মানে পাবলিক না পাওয়া যায়, তাহলে ফাইবারের জায়গায় হচ্ছে পিপল পার আওয়ার এর রেটে ঢুকাই দেন। ভাই ফেব্রুয়ারি মাস দেরি আছে, মার্চের শুরুর দিকে যেতে হবে। 2 ভাই মাসের চলে জন্য আসছে, বন্ধ ভাই করে চলে দিবে। আসছে, বাংলাদেশ হ্যাঁ। থেকে কোনো অ্যাকাউন্ট করা যাবে না পিপলস পার আওয়ারে। আমি ভাই, নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারি না, পাসওয়ার্ড বলে ভাই, গেছি, ফরগেট পাসওয়ার্ড দিছি, আসে না মেসেজ। আমি ভেরিফাই পর্যন্ত খুলে রেখে দিছি, আর মানে সামনে আগাইনি। ও আসেন মাসুম ভাই, শেয়ার আসেন। আসছি, প্রেজেন্ট না ইন্টার স্ক্রিন। জি ভাইয়া। হ্যাঁ, নিউ ট্যাব নেন। হ্যাঁ, ফ্রিল্যান্সার লিখে সার্চ করেন। প্রথমটা হ্যাঁ, প্রথমটা করলে হবে, 1 2 3 নম্বরেরটাও ক্লিক করলে হবে। এখন ওই যে সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে ভাই সাইন আপ বাটনে, হ্যাঁ ঠিক আছে, দেন ইমেল ভাই অ্যাড্রেস অনেক দেন। ভাই অনেক কষ্টের মধ্যে কষ্ট হইলো যে ফ্রিল্যান্সারে মনে করেন যে একটাও আইজ অন করতে পারলাম না। আচ্ছা। ভাই মিনিমাইজ করলেন কি জন্য আবার? ওই এটা ইমেল গুলা সেভ করা আছে। ভাই তো ভাই আমার রেকর্ডিং আছে, রেকর্ডিং আমি পোস্ট করে দিতেছি। বাইরে যে ভালো গেমও খেলে নাকি? বেশি না ভাই, টুকটাক। এটা না, প্রচুর প্রচুর খেলবেন। যারা বড় বড় দেখলাম ডিজাইনার আছে, ফ্রিল্যান্সার আছে, তারা বিনোদনের জন্য খেলাধুলাও করে প্রায় সময়। একটু একটু কোথায় যেন সেভ করে রাখছিলাম ডকুমেন্টসে। পাসওয়ার্ড দিয়ে ইমেইলের পাসওয়ার্ড দিব নাকি নতুন পাসওয়ার্ড? না না, নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন এখানে। আচ্ছা, ফ্রিল্যান্সার দিব। হ্যাঁ, জয়েন ফ্রিল্যান্সার। এখন হচ্ছে পাসওয়ার্ড সেভ দেন ফার্স্টে। এখন হচ্ছে একটা ইউজার নেম দেন, যে ইউজার এই নেম, না না ফাইবারে বা অন্য কোন মার্কেট প্লেসে যে ইউজার নেম দিবেন, হ্যাঁ, মোটামুটি এক জায়গায় সব রকম রাখার চেষ্টা করেন। ইউজার নেম সবসময় ইউনিক থাকে। ফ্রিল্যান্সারে যে ইউজার নেম খালি থাকবে সেটা ফাইবার 100% পিওর, খালি পাওয়াই যাবে, বাধ্যতামূলক। ওটা সম্পূর্ণ ফ্রি থাকে, মানে খালি থাকে ওই ইউজার নেম। এখন এখানে একটা ইউজার নেম দেন আপনার নাম দিয়ে, যে ইউজার নেম দিয়ে সব জায়গায় ব্র্যান্ডিং করা যাবে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়া, তাই তো ভাইয়া? হ্যাঁ ওই ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, হ্যালো দাঁড়ান, কি দিলেন? ভাই 503 ভাই, নাম্বার ইউজ না করলে ভালো হয়। মারুফ ভাই কি বলেন? নাম্বার ইউজ করা যাবে না, বিডি লাগাই দেন, আলমাসুম বিডি, দেখেন ফাঁকা পাওয়া বিডি যায় লাগাই কি? দিতে পারেন, এক্স ওয়াই জেড লাগাই দিতে পারেন, অথবা আরো ইউনিক করার জন্য নাম মধ্যে একটা লিখিয়ে তারপরে মাঝখানে হচ্ছে আপনার এই যে আন্ডারস্কোয়ার দিতে পারেন, আন্ডার হাইফেন শিপ ধরে। আন্ডারস্কোর আলমাসুম বিডি মনে হয় না, ইসে খালি আছে, ওটা তো মনে হয় মাসুমের দোয়া আছে। আন্ডারস্কোর উঠান, আলমাসুম রাজ থাক, সমস্যা নাই, আন্ডারস্কোর উঠাই দেন। স্পেস দেওয়া যাবে না ভাই, ইউজার নেমে কোনো স্পেস হয় না। নেক্সট দিয়ে আলমাসুম কি লিখলেন ওটা, রাজ নাকি? এবি মাসুম রাজা। ও আচ্ছা, এবি মাসুম।
আচ্ছা এবি মাসুম বিডি দেন, এবি এবি তো কেউ না, আমি ফার্স্ট অন বিডি মাসুম না নালে বিডি মাসুম দিবে নাকি? এবি বিডি মাসুম মাসুম বিডি দেন। হ্যাঁ এবি মাসুম বিডি, রাজা উঠে দেন। হ্যাঁ নেক্সট। ইউজার নেম না অলরেডি ভাই অলরেডি নাই, দেন রাজা এড করেন, এবি মাসুম রাজা এড করে দেন। আজকে থেকে এবি মাসুম রাজা নিয়ে নামে নিছে ভাইয়া। আই ওয়ান্ট টু ওয়ার্ক, হ্যাঁ আই ওয়ান্ট টু ওয়ার্ক, যতদিন পর্যন্ত ইমেজে শো করবেন, অপটিমাইজেশন করবেন, প্রত্যেকটি ইমেজ অপটিমাইজেশনে কি করবেন, এবি মাসুম রাজা অ্যাড করে দিবেন কিওয়ার্ড হিসাবে। এখন আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকেন। আজকে থেকে আপনার পরিচয় এবি মাসুম রাজা, ঠিক আছে? অনলাইন অনলাইন প্লেসে, অনলাইন মার্কেট প্লেসে। এখন কি প্রতিটা সোশ্যাল মিডিয়ার ইউজার নেম চেঞ্জ করে দিবেন, এবি মাসুম রাজা অ্যাড করে দিবেন। আর এরপর থেকে যতগুলো ছবি আপলোড করবেন, প্রতিটা ছবি নিজের নাম দিয়ে অপটিমাইজ করে দিবেন, যেন আপনার প্রোফাইলগুলো র‍্যাঙ্কিং এ চলে আসে। আচ্ছা ভাই, আমার সবকিছুর নামই এবি মাসুম রাজা, ফেসবুক সবকিছুর। ভেরিফাই ইউর ইমেল, ওই যে লেখা আসছে ভেরিফাই ইউর ইমেল প্রথমটা। ইউজার দিয়ে খুলতে খুলতে লাস্টে ভাই একটা পেজও খুলে লাইছে, বুঝছেন? এখন পেজও হচ্ছে গুগলে প্রথমে দেখায়। হ্যাঁ তো এগুলাকে বলে ব্র্যান্ডিং। নিচে চলে আসেন, ডান দিকে দেখেন স্কিপ ফর নাও লেখা আছে। হ্যাঁ পার্সোনাল ব্র্যান্ডিং, যে একটা ইউনিক নাম থাকবে, যে ইউনিক নেম দিয়ে সার্চ দিলে পরে শুধু আমার ইনফরমেশনই থাকবে। যদি কেউ কোনো রকম কপি পেস্ট করে তাহলে পরে এখানে এটা ক্লোজ করে দেন, আমরা স্কিল পরে অ্যাড করবো, এখানে এখন না। আচ্ছা ভাইয়া। আচ্ছা এখন হচ্ছে প্রোফাইল আসেন, ফার্স্টে প্রোফাইল আসেন, তারপর এসএমএস ভেরিফাই করতে হবে। হ্যাঁ প্রোফাইল আসেন, ওই যে ভিউ প্রোফাইল লেখা আছে, ভিউ প্রোফাইল আসেন। ভিউ প্রোফাইল এই যে দেখেন ডান দিকে অ্যাকাউন্ট লেখা, ওটা নিচে ভিউ প্রোফাইল। এখন হচ্ছে এসএমএস ভেরিফাই করেন, ওই দেখেন উপরে ভেরিফাই এসএমএস লেখা আছে, একদম উপরে আপনার নামের উপরে, ইউজার নেমের উপরে ডান দিকে আপনার প্রোফাইল, যেখানে ক্লিক করলে প্রোফাইল আসে ওইটার উপরে। হ্যাঁ এটাই করে। হ্যাঁ সবসময় মনে রাখবেন, প্রোফাইল কিন্তু সবসময় কোন দিকে থাকে, ডান দিকে থাকে প্রতিটা ওয়েবসাইটে। ক্লিক করলাম, ইমেলে আসবে তাই তো ভাইয়া? ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ইমেল অ্যাড্রেসে ঢোকেন, ব্যাক আসেন, ও দেখেন সিকিউরিটি কেবি, হ্যাঁ ওইটা। এখন হচ্ছে ফোন নাম্বার অ্যাড করতে হবে, একটু ওয়েট করেন। হ্যাঁ নিচে আসেন, 1 থেকে শুরু করেন। ভাই সে পিওর বাংলাদেশি, বুঝছেন? টেলিটক ইউজ করে। হ্যাঁ হ্যাঁ পিওর বাঙালি। এখন টেলিটকে কোড যাবে, ওয়েট করেন, দেখেন নেটওয়ার্ক পাইলে হয় টেলিটকে। না ভাইয়া ফুল পাই। সেদিন টেলিটক অফিসে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের কি অভিযোগ বাক্স আছে, বলে যে না আমাদের তো এরকম কোনো সেবা নাই। মানে আমি লিখলাম আর কি যে অভিযোগ যে আপনাদের কি এমন মানে সার্ভিস বা মানে ইফোর্ট, যার কারণে আমাদের বাংলাদেশে একটা সিম হওয়ার পরেও না পারছি আমরা নেটওয়ার্কে আগাইতে, না পারছি মানুষ এটাতে বেশি কথা বলুক, জনপ্রিয় করে তুলতে, কেন পারি না আমরা? হ্যাঁ তবে ভাই যারা ইউজ করে টেলিটক অনেক শান্তিতে ইউজ করে, বিশেষ করে ঢাকা শহরে কল রেটেও সুবিধা, ইন্টারনেটেও সুবিধা। আমার এমনিতে বর্ণমালা সিম আছে আর কি রানিং। আচ্ছা আমারটা আগামী। ভাই এরপরে কি আগামী করব? দিনের সূর্যোদয়। এখন প্রোফাইল আসেন, আবার প্রোফাইলে আমরা ফার্স্টে অ্যাকাউন্টের স্কিল গুলো অ্যাড করে থুয়ে যাবো, তারপর হচ্ছে আপনি খুব সুন্দর একটা হিরোর মতো ছবি নিয়ে আসবেন। ভিউ প্রোফাইল নিচের দিকে আসেন, আরো নিচে দেখেন ডান দিকে এই অ্যাড স্কিল আছে, এগুলো পরে অ্যাড করা যাবে, সমস্যা নাই। অ্যাড স্কিল ওই যে নিচে দেখেন আপসেট হয়ে আছে, নিচে আসেন, নিচের দিকে দেখেন মুখসুক বার হয়ে বসে আছে, আপসেট করে খুশি করেন। অ্যাড স্কিল কোনটা কোনটা দিব বলেন ভাইয়া? ওয়েবসাইট এন্ড আইটি সফটওয়্যার, রাইট। ওই যে ডিজাইনে ক্লিক করেন, ডিজাইন মিডিয়া থেকে ক্লিক করেন। কি ব্যাপার ইন্টারফেস এরকম আসলো কি জন্য?
চেঞ্জ হয়ে গেছে দেখতেছি, আগে তো এরকম ছিল না। ওই ফার্স্টে গ্রাফিক ডিজাইন, ফটোশপ আর ইলাস্ট্রেটর 3টে অ্যাড করে দিয়ে চলে যান, ডিজাইন আর কিছু লাগবে না। কেন লাগবে? ফটোশপ। কারণ টেমপ্লেট ডিজাইন করার জন্য কিন্তু বলবো যে আপনার স্কিল, এই যে যখন আপনি টেমপ্লেট, ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্য বিট করবেন, মানে কন্টেস্টে পার্টিসিপেট করবেন, তারপর বিট করবেন, তখন কিন্তু দেখবেন প্রোফাইলে গ্রাফিক্স আছে কিনা, না থাকলে কিন্তু সমস্যা আছে, টেমপ্লেট ডিজাইন করতে পারবেন না। আপনি ডিজাইনারই না, তো ডিজাইন করবেন কোন যা থেকে? এই জন্য 3টে অ্যাড করতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, এখন এগুলো তো হচ্ছে আবার আমরা পরে আপডেট চলে করা আসবো। যাবে তাই না ভাইয়া? হ্যাঁ, পরে আপডেট করা যাবে, ফ্রিল্যান্সার 20টি স্কিল পর্যন্ত অ্যাড করা যায়, এখন আমরা 20টি স্কিল অ্যাড করতে পারবো। এখন হচ্ছে ডাটা এন্ট্রি, ওটা কি দেওয়া আছে, ডাটা এন্ট্রিতে ক্লিক করেন। ডাটা এন্ট্রি অ্যাডমিন, ডাটা এন্ট্রি, আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কই? এই যে ভাইয়া। হ্যাঁ, ওইটাই ক্লিক করেন ফার্স্টে। ওকে, এখন চলে আসেন সেলস এন্ড মার্কেটিং, আমরা পরে আবার এখানে আসবো। সেলস এন্ড মার্কেটিং, এইখানে দেখেন ইন্টারনেট মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করেন। আচ্ছা, নিচের দিকে আসে দেখেন ইমেল মার্কেটিং আর হচ্ছে লিড জেনারেশন কোথায় আছে, এই যে ইমেল মার্কেটিং। বাল্ক মার্কেটিং। হ্যাঁ, ইমেল মার্কেটিং, বাল্ক মার্কেটিং দেন, বাল্ক মার্কেটিং হচ্ছে ক্যাম্পিং, ঠিক আছে? আচ্ছা, আর ইমেল মার্কেটিং এ টু জেড। এখন নিচের দিকে স্ক্রল করে ডাউন করে দেখেন কোথায় আছে আপনার। এই যে ভাইয়া লিড আচ্ছা, জেনারেশন। সার্চ ইঞ্জিন, হ্যাঁ, লিড জেনারেশন, বাস নিচের দিকে দেখেন কোথাও এসিও আছে কিনা। অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, B2B, না, ওইগুলো দরকার নাই। মেল বিটিভি দিবেন না? হ্যাঁ, মিলচিম লাগবে। এসিও আছে তো, এখানে দেখলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওইটা সার্চ ইঞ্জিন মার্কেটিং ছিল, SEM, আচ্ছা, আমি কিওয়ার্ড রিসার্চ। ভুল দেখছি। না ভাই, থাকতেও পারে ভাই, উপরে আচ্ছা, নিচে থেকে দেখিনি, উপরে যান, তারপরে এস এর ঘরে ঢুকবেন, থেকে দেখবে। সার্চ এই যে ইঞ্জিন সোশ্যাল মিডিয়া, SEO SMS, গুগল কিওয়ার্ড, মেইল মার্কেটিং, এই যে ভাই সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটি SEM মার্কেটিং না। অপটিমাইজেশন। হ্যাঁ, অপটিমাইজেশন লাগবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লাগবে। B2B মার্কেটিং, ভাইরাল দেখেন তো, ভাইরাল মার্কেটিং আছে কিনা। ইউটিউব মার্কেটিং করার জন্য ভাইরাল মার্কেটিং লাগবে আমাদের। এই যে ভাইরাল মার্কেটিং। হ্যাঁ, নাইলে পরে ইউটিউব মার্কেটিং করতে পারবেন না, ওটা হচ্ছে ভিডিও মার্কেটিং ভাইয়া, করার জন্য, ঠিক আছে? ভাইয়া আপওয়ার্কে কি ভিডিও ভাইরাল করার মানে জন্য। আমাদের কি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা হবে আপনার মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই, কি বলেন? না, এই আপওয়ার্কে, যারা আছে তারপর হচ্ছে আপওয়ার্কের আগে এসইও ক্লার্কে খোলাবো, তারপর হচ্ছে আপওয়ার্ক। ঠিক দেন ক্লাসে কোথা দেন। এসইও তে হচ্ছে, এসইও তো ভাই মাসুম ভাই কি এটাতে তো অনেক আছেন না ডিসকানেক্ট হয়ে গেছেন? বা ওই যে ভাইরাল মার্কেটিং এ ক্লিক করেন, ভাইরাল মার্কেটিং হচ্ছে ভিডিও মার্কেটিং। ভাই ভাই ভাইরাল মার্কেটিং এসইও অ্যাড ক্লার্কের করলাম। মধ্যে তো ভাইরাল মার্কেটিং তো অ্যাড করলাম ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে সেলস মার্কেটিং নিচে আপনি ইয়াতে আসেন, ডিজাইন এন্ড সরি, ওই যে কি বলে, ডাটা এন্ট্রি রুটে ঢুকেন। ডাটা স্ক্র্যাপিং কি লাগবে ভাই আমাদের? কানেকশন আর নেটের অবস্থা চালাচ্ছে। হ্যাঁ, ওই যে দেখেন ডাটা এন্ট্রি লেখা আছে উপরে একদম প্রথমে, ডাটা এন্ট্রি এক্সেল এগুলো অ্যাড করে দেন। অফিস, না, অফিস অ্যাড করার দরকার নেই, আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি কাজ অফিসের মধ্যে। নিচের দিকে আসেন, দেখেন আর কি আছে এখানে। ডাটা স্ক্র্যাপিং আছে ভাইয়া। হ্যাঁ, ডাটা স্ক্র্যাপিং দেন। তাহলে তো ভাই এগুলো আমরাও স্কিল গুলো অ্যাড করে নিব নাকি? ভাই দাঁড়ান, আমার প্রোফাইল থেকে ঘুরেন দাস, 1 মিনিট, আমি বুঝে গেছি আর আচ্ছা, কি অ্যাড করতে হবে। আচ্ছা শোনেন, আমি বলি, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট মার্কেটিং, ডাটা এন্ট্রি, ফটোশপ, ইলাস্ট্রেটর। জি ভাই তারপর ইন্টারনেট হচ্ছে, মার্কেটিংটা বাদ দিয়েছে ভাইয়া। ও ইন্টারনেট মার্কেটিং বাদ আছে। তো না ওয়েবসাইট আইটি সফটওয়্যারের মধ্যে এটা দেখেন কই আছে, দাঁড়ান মার্কেটিং এর আমি মধ্যে। বলতেছি। তারপর হচ্ছে আর্টিকেল রাইটিং। আমি আগে ভাই বলি শুনেন, আমি তো আপনার ওই স্ক্রিনে নাই, আমি অন্য স্ক্রিনে আছি, মনে করেন ও আগে আচ্ছা শুনেন। ভাইয়া, আচ্ছা গ্রাফিক ডিজাইন, ইন্টারনেট মার্কেটিং, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর্টিকেল রিরাইট, মেইল তো না, আমি শুধু টেমপ্লেট এড করছি। আচ্ছা, ভিউ মোর। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, লিড জেনারেশন তো মানে অ্যাড করা হয়ে গেছে। জি ভাইয়া। ডাটা এন্ট্রি, এই তো আমি তো মনে 20 স্কিল অ্যাড করি নাই না, আমি 20 অ্যাড করি নাই। আপনি হ্যাঁ কি কি অ্যাড করছেন দেখি, এখন হচ্ছে আপনার স্ক্রিন আসছে। গ্রাফিক্স কি কি ডিজাইন, বাদ আছে বলেন? ইন্টারনেট মার্কেটিংটা বাদ দিয়েছে আপনার ওখান থেকে। ওইটা সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আছে। ইন্টারনেট মার্কেটিং সেলস মার্কেটিং এর মধ্যে, সেলস এন্ড মার্কেটিং এই যে ইন্টারনেট মার্কেটিং, ওই যে উপর 1 নম্বর ইন্টারনেট মার্কেটিং। জি ভাই অ্যাড করে দিচ্ছি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, বাল্ক মেইল, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই-কমার্স, গুগল অ্যানালাইটিক্স। আচ্ছা ওই যে দেখেন ওই যে মেইল, ওই কি বলে মেলচিম, ওই ফেসবুক মার্কেটিং আর কি কি যেন দেখছিলাম না, ওইগুলো সব অ্যাড করে দেন। মেলচিম আছে, সমস্যা নাই। ফেসবুক ওই যে মার্কেটিং, ফেসবুক মার্কেটিং আছে আর কি কি আছে দেখেন। অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং, ওটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং। দেখেন শুধু সেলস এন্ড মার্কেটিং কিছু আছে নাকি? সেলস এন্ড মার্কেটিং, শুধু সেলস আছে, শুধু সেলস। আচ্ছা সেলস এ টিক দিয়ে রাখেন। সেলস ফানেল, টেলি মার্কেটিং, বাল্ক মার্কেটিং, ব্র্যান্ডিং, ও অ্যাফিলিয়েট বাই অ্যাফিলিয়েট বাদ আছে, অ্যাফিলিয়েট ঢুকাই দেন। অ্যাফিলিয়েট দিয়েছি ভাইয়া। আর কি, ওই যে সেল প্রমোশন বাই সেলস মইছে, ওই যে সেলস প্রমোশন দেন। এই যে নিচে দেখেন আপনার ইভেন্ট নিচে সেলস প্রমোশন, ওই সেলস আগের কথা sales যেটা টা আছে বাদ ওটা কেটে দিব? দেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আগের সেলস মুছে দেন। আচ্ছা আচ্ছা 17টা হয়েছে, আরো 3টে লাগবে। ভাই গ্রাফিক্স ডিজাইনের কাজটা জানেন? মোটামুটি ভাইয়া। তাহলে পরে যে লোগো টোগো যা আছে, তারপর সে বিজনেস কার্ড ওইগুলো ঢুকাই দেন। আমি ডিজাইনের তো সব মধ্যে 20টা অ্যাড করি না, কারণ আমারও স্কিল নাই। লোগো ডিজাইন, তারপরে অ্যানিমেশনটা শেখা, ফটোশপ ডিজাইন তো ভিডিও এডিটিং অ্যাড করে দেন। ফটো তারপর এডিটিং, আপনারা কি কি কাজ জন্য করেন ভাই? গ্রাফিক্স ডিজাইনের একটু কথা বলেন। আর কি কি করা যায়? এই কি বলে ওই ব্যানার, তারপর হচ্ছে বিজনেস কার্ড, এইগুলো না এখানে? ফ্লায়ার, বিজনেস কার্ড, এগুলো 3D কার্টুনস, মিউজিক, ফটোগ্রাফি, ইনস্টাগ্রাম মার্কেটিং, টি-শার্ট, আছে ভাই, এগুলো তো আছেই। ওই যে টি-শার্ট ডিজাইনার, ওটা তো দিয়ে ফ্লায়ার দেখেন। ডিজাইন আছে, আর একটা আছে, কোনটা দিয়ে আপনি দেব? পারলে পুরো অ্যাড করে দেন। হ্যাঁ পারলে পুরো অ্যাড ক্রিয়েটিভ করে দেন। ডিজাইন দিলাম। আচ্ছা দেন, হ্যাঁ 20টা হয়ে গেছে 20টা, আর কিছু অ্যাড করা যাবে না। এখন নিচে চলে আসেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখেন সেভ। সেভ। এখন হচ্ছে পেজ রিলোড করেন। ফার্স্টে পেজ রিলোড করার পর আমরা এক্সপেরিয়েন্স যা যা আছে এগুলো অ্যাড করব। এখন হচ্ছে নিচে চলে আসেন, দেখেন এই যে এক্সপিরিয়েন্স অ্যাড করেন। আপনি আগে কোথাও কাজ টাজ করছেন কিনা? না ভাই, আগে কোথাও কাজ অন্য কোনো করি নাই। মার্কেট প্লেসে? কি না, বলেন ভাই? অ্যাড করার দরকার অ্যাড করে দিবেন। কোন একটা কোম্পানির নাম লিখে অ্যাড করে দেন। দেন তারা আপনি কি এসে একটা দেখবে না? নাম বলেন, আপনি একটা নাম বলেন। আরে তাদের বলে যে বলছে আপনি আমি দুনিয়ার পণ্ডিত, বুঝছেন ভাই? আরে ভাই প্রোফাইল কমপ্লিট করার জন্য গুসুম যা আছে সব অ্যাড করে দিয়ে দিবেন। ওইগুলো তো তারা এসে দেখবে না যে ভাই আপনি কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দেন। আপনার যে বললেন যে কি এই ডিগ্রি আছে আপনার কাছে, সব সার্টিফিকেট শো করেন, তারা এগুলো বলবে না। বাট আপনার প্রোফাইল দেখায় তবে যে হ্যাঁ আমি একজন ফুল 100% একদম কি বলবো কমপ্লিট পারসন, না হলে তো ভাই কাজ পাবেন না। না থাকলেও দেখাই দিতে হবে। আচ্ছা ওটা আপনি পরে চিন্তা ভাবনা করে অ্যাড করেন। আপনি সাজেস্ট করেন, আমি লিখে দিই, ব্যাপার না, আপনি বলেন। দু একটা কোম্পানির নাম লাগবে তো, ইন্স্যুরেন্স কোম্পানি লিখে দেন। আমরা ইন্স্যুরেন্স করছি সারা জীবন, করে ইন্স্যুরেন্স দিয়ে দেন। টাইটেল কি দেব? হ্যাঁ একটা নিউ ট্যাব নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করেন, ইন্স্যুরেন্স কোম্পানি বিডি লিখে সার্চ করেন। এক কাজ করেন, নাহলে পরে সেলস মার্কেটিং লিখে সার্চ করেন, সেলস মার্কেটিং বিডি লিখে সার্চ করেন। ইন্স্যুরেন্স বাদ দেন, সেলস মার্কেটিং, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর উপর প্রোফাইল হবে সেহেতু সেলস মার্কেটিং দিয়ে দেন। ভাই আমাদের Sales দেশে তো marketing ইন্স্যুরেন্স মানে একটু হচ্ছে 2 নাম্বার করে দেখে, বাহিরেও কি এরকম? bdjobs.com
সেলস এটা আছে মার্কেটিং লিঙ্কডইনে, সেক্টর বাংলাদেশ। তারপর বিডি। ঢুকে একটা কোম্পানির নাম নিয়ে চলে আসেন, তাতেই তো হয়ে যাবে। তো বিডি জবস এর ওয়েবসাইটে ঢুকে গেল মনে হয়। এইখানে ঢোকার কি দরকার আছে? আপনি এখানে যা দেন বিডি বিডি জবস, আর ওইখানে যে এক্সপিরিয়েন্স অ্যাড করে দিয়ে চলে আসেন, শেষ। বিডি জবস এর কথা লিখে দিয়ে আসেন। এটা কপি করলাম ভাই, জুনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ। এটা তো মনে হয় পদবি, এটা তো কোম্পানির নাম না। মানে কোম্পানির এটা নাম একটা ডান পাশে টাইটেল আর মনে কি। হয়, ওই যে ইভেলো হ্যাঁ, না, এটা ওইটা একটা মনে হয় টাইটেল, কোম্পানি। হ্যাঁ ইন্টেরিয়র পজিশন। হ্যাঁ, টাইটেল অ্যাড করে দেন, দিয়ে দেন। কোম্পানির নাম আপনি ওইটা এত দিব। বড় একজন অফিসার, ফ্রিল্যান্সারে কি করবে আসছেন? কোম্পানি কি দলীয় হয়ে গেছে? হ্যাঁ, কোম্পানির নাম দেন এখন। এইখানে ক্লিক করলে দেখা যাবে কোম্পানির নামটা, ইভেলোনা লিমিটেড। ভাই ওই যে এক্সিকিউটিভ অফিসার কাট, ওইখানে সেলস এন্ড মার্কেটিং অফিসার অ্যাড করে দেন, নাহলে মার্কেটিং অফিসার অ্যাড করে দেন। এত বড় একজন পদবীর লোকজন আসছে কি করার জন্য? ফ্রিল্যান্সিং করার জন্য। প্রশ্ন থাকতেই পারে ভাই। মার্কেটিং অফিসার দিয়ে দেন, দেখে মনে হয় যেন আপনি মার্কেটিং সেক্টরেরই লোক। এখন আপনি যত বড় অফিসার হন না কেন, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে ওইখানে ইয়া দিয়ে দেন, এক্সপিরিয়েন্স, কত সালে চাকরি করছেন, কত বছর চাকরি করছেন 15-16 সাল দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দেন। 2007 সালে হ্যাঁ, আমার তো তখন দেন, একটা দেন। চাকরির বয়সই হয়নি, তো সেটা মারা গেল। 17 দিয়ে দিলাম। এটা কি এখনো চলছে? আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার। আমি এখন ওই জব করি, জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। এখানে 10টা ওয়ার্ডের একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে কোম্পানি সম্পর্কে কিংবা আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে। এক্সপিরিয়েন্স লিখতে হবে এখন। একটা শর্ট সামারি 10টা ওয়ার্ডের। I'm working. এটা হচ্ছে 3 আর 3 6 7 হয়েছে। ওকে না ভাই এইটুকু? হ্যাঁ, সেভ হয়েছে নাকি? 10টা 2 4 2 6 8 9টা হয়েছে। আর আচ্ছা, সমস্যা নাই, সেভ দেন, দেখি নাই কিনা। নিয়েছে তো। আচ্ছা, নিয়ে নিতে পারবো। এখন হচ্ছে এডুকেশন অ্যাড করে দেন। এখন হচ্ছে এডুকেশন অ্যাড করেন। ইউনিভার্সিটি দিব, ঢাকা ইউনিভার্সিটি। তিতুমির কলেজ তো খুঁজে পাওয়া যাবে না। ঢাকা ইউনিভার্সিটি দিলে সবার অনেকে রাগ করে। কি করব আমরা, বলেন ভাইয়া? দিয়ে দেন, একটু দিয়ে দেন। ঢাকা ডিগ্রি বিএসসি এস ক্যাপিটাল কই? কত থেকে 17 সেশন এখনো চলে তো ভাইয়া? তাহলে পুরো কমায় দেন, 17 থেকে শেষ করে দেন। 21 17 জায়গায় 16 করে। আচ্ছা, দেন সেভ। ও আচ্ছা, এখন হচ্ছে কোয়ালিফিকেশন। এইখানে দিবেন ডিজিটাল মার্কেটিং, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ইন্টার প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। তো কোনো হ্যাঁ, প্রফেশনাল ডিপ্লোমা, আচ্ছা অ্যাওয়ার্ড, অর্গানাইজেশন। এখানে লেখেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আর ডান পাশে লিখবেন আইসিটি ডিভিশন। ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং বাই ডিজিটাল এর ডি আর মার্কেটিং এর এম ক্যাপিটাল। জি জি জি। এখানে কিন্তু অনেকগুলো এক্সপিরিয়েন্স অ্যাড করা যায়, ঠিক আছে? আপনি এগুলো এখানে অ্যাড করতে পারবেন। আইসিটি ডিভিশন, ক্যাপিটাল লেটার আইসিটি, আর ডিভিশনের ডি ক্যাপিটাল লেটার, VISION। ডিভিশন বাংলাদেশ। এখন একটা শর্ট ডেসক্রিপশন। না, বাংলাদেশ লেখা লাগবে না। আপনার প্রোফাইলে ছবির নিচে দেওয়া আছে বিডি।
আচ্ছা, এখানে একটা শর্ট ডেসক্রিপশন দেন। ডেসক্রাইব ইওর কোয়ালিফিকেশন, আবার এত ডেসক্রিপশন দিতে গেলে কই পাবো ডেসক্রিপশন? কেন ভাই, আপনি কি কি পারেন, কি কি শিখছেন? আপনি এসইও শিখছেন, এসএমএম শিখছেন, এসিএম শিখছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, আর এত কিছু শিখলেন, কই গেল সব? আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। I have 2 years experience, আমার 2 বছর অভিজ্ঞতা আছে। তারপর হচ্ছে লিখে দিবেন 2-3 বছর অভিজ্ঞতা আছে। তারপর হচ্ছে লিখবেন হচ্ছে আমি কি কি পারি, কোন কোন স্কিল আছে, এগুলো 2-4টি স্কিলের নাম অ্যাড করে সেভ করে দিলি শেষ। আর কোনো ঝামেলা নাই। এটা ভাই পরবর্তীতে এক্সপার্ট, এডিট ইএক্সপি করে আর নিয়ে যাবে না? হ্যাঁ, এগুলো সব এডিট করা যাবে। আপনার স্কিল যেগুলো আছে সব স্কিল ফেলাই দিয়ে আবার নতুন করে স্কিল অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। তাহলে ভাই যেগুলো ইসেনশিয়াল আপনি ভাই সেগুলো একটু আমাকে ইয়ে করে দেন, এগুলো আমি তাহলে পরে এদিক ওদিক সার্চ দিয়ে লিখে নিব, ভালো হয় তাইলে। আচ্ছা, আপনি অ্যাড করে দেখেন, লেখেন এসএমএম লেখেন এক্সপার্টিস নাকি স্পেশালিস্ট, লেখেন কিছু একটা লিখে লেখেন এসএমএম, এসএম, তারপর হচ্ছে এসইও। এসইও তাই না ভাইয়া? এসইও এসইও ইও কমা এসএমএম এসএমএম কমা এসইএম এসইএম কমা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কমা ইমেল মার্কেটিং লিড জেনারেশন বুঝলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওই আপনার কিরা করলো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ফিমেল ভার্সন আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে ডাটা এন্ট্রি রিলেটেড, কপি পেস্টিং, মানে যেইগুলো হচ্ছে আওয়ারলি রেটে কাজ দেয়। আপনারা শুনছেন না যে ঘন্টা চুক্তিতে ডলার দেয়, এটা বেশি হয় 1 হচ্ছে ঘন্টায় ইয়াতে, বুঝছেন, আপওয়ার্কে হয়। ওইটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ডেটা আপনারা আওয়ারলি গয়না গয়না টাকা দিবে। ওইটা আপনি ফাইবারও পাবেন, এটা বায়ারের সাথে কথা বলে নিতে হবে। আপনার ওই গিগ থাকতে হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে, আপনি কত রেটে কাজ করবেন সেটা বলে দিতে হবে। এই ফ্রিল্যান্সারও আছে, আওয়ারলি রেট আমরা $12 দিব। গ্রাফিক্স ডিজাইন হয়েছে ভাই, সেভ ব্লক হয় কি এখন আসে নাই? না ভাই এখন আসে নাই, আর কত টাইপ করতে থাকেন। আর দু একটা বলেন। ভাই সিলেক্ট ইয়ার দিলে মেবি আসবে ভাই, মাসুম ভাই স্টার্ট ইয়ার, হ্যাঁ এখানে দেন 2 বছর আগে দিয়ে 19 দিয়ে দিন, এই 21। দেন। আচ্ছা 20 দিয়ে দিলাম। আচ্ছা এটা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট দিয়ে দিন। দেন গ্রাফিক্সে যতগুলা ডিজাইনের নাম আছে সব করা ঢুকাই দেন। এই যে সেভ বাটন চলে আসছে আমাদের। ঠিক আছে, চলে আসছে লোগো ডিজাইন। আচ্ছা আর থাক, আর দরকার নাই। আচ্ছা দেন ওই যে ভাই মানে ফাইবারে কিন্তু আপনার আওয়ারলি বেসে যেটা বলছেন না, এটা এইভাবে নাই, কিন্তু হচ্ছে আপনি হচ্ছে মানে মাইলস্টোন নামে একটা অপশন আছে। বাইরের সঙ্গে যখন কথা বলবেন তখন হচ্ছে ওটা নিয়ে নিতে হবে, তাছাড়া বাইরে এসে ফাইবারের সিস্টেম নাই। না ভাই, এই যে আপনার এই যে আপওয়ার্কে যেরকম মাইলস্টোন আছে না, এরকম হচ্ছে আপওয়ার্কের মতো ফাইবারও মাইলস্টোন আছে। আপনি ধরেন যে $500 একটা প্যাকেজ, আপনার 5টা লোগোর জন্য আপনি এটা হচ্ছে 5টা প্যাকেজ করতে পারবেন একটা অর্ডারে। 5 বার হচ্ছে আপনি পেমেন্ট করবেন, 5 বার নিবেন, এটা বলে মাইলস্টোন আর কি, মাইলস্টোন প্যাকেজ। আচ্ছা এখন হচ্ছে উপরে চলে যান, পাবলিকেশন অ্যাড করার দরকার নাই। এখন ওই জিনিসে দেখেন ডান দিকে বাংলাদেশ লেখা আছে। আচ্ছা সরি, এডিট প্রোফাইলে ক্লিক করেন, ওই দেখেন ওইখানে এডিট প্রোফাইল লেখা আছে, এডিট প্রোফাইলে ক্লিক করেন। এটা হ্যাঁ ওই যে আওয়ারলি রেটটা বসা দেন, ওইখানে লিখে দেন এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং কিংবা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ওটা লিখে লাভ নাই, সেভ করতে পারবেন না এখন, লিখে লাভ নাই। নিচে একটা শর্ট ডেসক্রিপশন অর্থাৎ সামারি লাগবে, ওটা আমরা পরে অ্যাড করব। আচ্ছা এখানে জাস্ট আওয়ারলি রেট লেখেন $12। বাহ এত
আচ্ছা $10 দেন, $2 কমায় দেন, সেভ দেন। সেভ নাই না ভাই, ও এগুলো আচ্ছা, লিখতে এইগুলো হবে। অ্যাড করতে হবে। আচ্ছা যাক, বাদ দেন, ক্যান্সেল দিয়ে এখান থেকে বের হয়ে যান, ফাইবার চলেন। ইউজার নেমটা কি দিচ্ছেন? এবি মাসুম রাজা। আচ্ছা, রাজা। এটি থাকবে, ঠিক আছে। এখন এসে একটা শর্ট ডেসক্রিপশন লাগবে, যে ডেসক্রিপশন আমরা ফাইবার যেটা দেবো ওইখানে সেম ডেসক্রিপশন এখানে দেবো, ফ্রিল্যান্সারে অ্যাড করে রাখবো। এখন হচ্ছে ভাই বাড়তি যে ট্যাব গুলো আছে, ফ্রিল্যান্সারের ট্যাব যেগুলো আছে সব কাটি দেন, গুগল মিট আর জিমেল অ্যাকাউন্ট বাদে সব ক্লোজ। ফ্রিল্যান্সারে সব পেতে দিব। হ্যাঁ, ফ্রিল্যান্সার দরকার নেই, ফ্রিল্যান্সার পরে আগে ফাইবার সেটআপ, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার। হ্যাঁ, ঢোকেন ফাইবারে। দেখেন ডান দিকে লেখা আছে জয়েন। এইটাতে তো ভাই এখন হচ্ছে আরেকটা এখানে ইমেল লাগবে ইন্টারভিউ তাই না? ইমেল না, না ডাইরেক্ট ম্যানুয়ালি যা করবেন সব ম্যানুয়ালি। মার্কেট প্লেসে যায় সেটা কোনো যায় ডাইরেক্ট ওই যে ওদের ওরকম নয়, ম্যানুয়ালি টাইপ করেন। মানে আগে যেটা দিয়েছে সেটাই। ইমেল অ্যাড্রেস দেন আগে, ইমেল অ্যাড্রেস লেখেন কি লেখা আছে, ইন্টারভিউর ইমেল, ফার্স্ট ইমেল। নাহলে পর আপনার জিমেল অ্যাকাউন্টে যে নাম থাকবে অটোমেটিক নিয়ে চলে আসবে, আমরা ওইগুলো নিব না। আমরা ইউনিক ইউজার নেম কি জন্য বানাইলাম, এত খাটনি করার পর রাজা মাসুম। ওইটাই দিয়ে দেন কন্টিনিউ গুগল, তাহলে খাটনি করার কি মানে রইলো। মানে আমি বলছি যে ভাই আগে যেটা দিলাম ফ্রিল্যান্সারে, ফাইবারেও কি একইটা দেওয়া যাবে? হ্যাঁ, একই জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, সমস্যা নাই। রাজা মাসুম 503 হ্যাঁ, একবার কন্টিনিউ দেখে নেই, একবার দেখে নেই। রাজা, কপি করে নিয়ে আসলি তো হয়ে যেত, এত খাটনি করার কি দরকার ছিল। ওই যে বললেন ম্যানুয়ালি লিখতে হবে। আর ভাই আমি আপনার বলছিল এইখানে আপনি দেখেন কন্টিনিউ গুগল দিয়ে ফেলেন কিনা এর জন্য বলছিল। ও আচ্ছা, ইউজার নাম আগেরটাই দিয়ে দেবো তাই না ভাই? ফ্রিল্যান্সারে যেটা ছিল। হ্যাঁ, এবি মাসুম রাজা, এবি মাসুম রাজা অ্যাড করতে হবে। এবি মাসুম রাজা। ওয়েট, নাই, এখন হচ্ছে একটা পাসওয়ার্ড দেন, আপার কেস লোয়ার কেস মিক্সচার। ওকে, জয়েন। গত বছরের সব পাসওয়ার্ড দিয়ে দিছি ভাই, করোনা বুঝছেন। এখন হচ্ছে ভাই ইমেল অ্যাড্রেসে ঢুকেন, আপনি দেখেন আপনার জিমেল অ্যাকাউন্ট একটা মেল যাবে এখন, ওই মেলটা ওপেন করেন, জিমেলে লগ ইন করেন, নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে জিমেলে লগ ইন করেন। আচ্ছা, দেখেন ডান দিক, ওকে ডাইরেক্ট ঢুকে গেছেন। জি ভাই অ্যাক্টিভেট ইওর। হ্যাঁ, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাক্টিভিটি ইউর অ্যাকাউন্ট। এখন হচ্ছে ওই দেখেন ডান দিকে অর্ডার কথাটা লেখা আছে। জি ভাই, হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, না না অর্ডারের ডান পাশে, অর্ডারের ডান পাশে যে ইটা অপশনটা আছে ওইটাই ক্লিক করেন। হ্যাঁ, প্রোফাইল, হ্যাঁ ওই এতে ক্লিক করা পড়ছে প্রোফাইল, আচ্ছা এইটা হচ্ছে আপনার প্রোফাইল থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটাকে সেট আপ করবো। ছোট, ওটাই অনেক বেশি। এখন হচ্ছে আমরা নিচের থেকে উপরে আসবো, আচ্ছা ভাই, একদম নিচে চলে আসছেন, আমরা নিচে থেকে উপরে উঠবো। ফার্স্টে সার্টিফিকেশন অ্যাড করেন, অ্যাড নিউ, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ফ্রম আইসিটি ডিভিশন, সার্টিফাইড কি সার্টিফিকেট অ্যাওয়ার্ড, ওইটা আইসিটি ডিভিশন ভাই, ওইটা আইসিটি ডিভিশন। আইসিটি ডিভিশন না ভাই, এটাই তো হবে ওই ডিপ্লোমা। দেখেন কি লেখা আছে, সার্টিফিকেট। নিচে মানে যেখান থেকে পেয়েছে এটা হবে আইসিটি ডিভিশন মেবি। ও আচ্ছা, সরি, মিস্টেক মিস্টেক, হ্যাঁ আমি ওইটা উপরে নিচে উল্টা পাল্টা করে ফেলাইছি। হ্যাঁ, ঠিক আছে, লেখেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ইনে তো আই ছোট হাতের হবে, ছোট হাতের নাই না কেন? ক্লিক করেন, আপনার কার্সার সরে গেছে এখান থেকে। ডিজিটাল মার্কেটিং, আই তো ছোট হাতের হওয়ার কথা। আই নিবে না কোনো এখন হচ্ছে নিচে লিখে দেন, হ্যাঁ আইসিটি ডিভিশন। ইয়ার দেন 20 19 একটা দিয়ে দেন। হ্যাঁ, অ্যাড, অ্যাড, হ্যাঁ অ্যাড। এখন হচ্ছে ওই যে এডুকেশন, তার উপরে যান, এডুকেশন অ্যাড করে দেন। বাংলাদেশ, বাংলাদেশ কলেজ ও টাইপ করতে হবে।
ঢাকা ইউনিভার্সিটি অবশ্যই টাইপ করতে হবে। দেন ঢাকা ইউনিভার্সিটি দেন। ঢাকা ইউনিভার্সিটি চলে আসে। টাইটেল বিএসসি মেজর ম্যাথমেটিক্স। ইয়ার অফ গ্রাজুয়েশন ম্যাথমেটিক্স এখন মনে তো হয় নাই। আচ্ছা 21-এ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, চলে আসে ভাই, ম্যাথমেটিক্স চলে আসে। আচ্ছা দেন অ্যাড দেন। এবার স্কিল, এখন হচ্ছে স্কিল। হ্যাঁ লেখেন, প্রথমে লেখেন ডিজিটাল মার্কেটিং কিংবা ইন্টারনেট মার্কেটিং লেখেন। হয় ডিজিটাল মার্কেটিং নইলে ইন্টারনেট মার্কেটিং, দুটো যে কোনো একটা লিখতে হবে ফার্স্টে। প্রথম যেটা দিব সেটি হচ্ছে মার্কেটিং শব্দ থাকবে। টিআইএন ভাই, অপশনে তো আইএনজি আসছে না। মার্কেট টিআইএনজি, হ্যাঁ ওই যে নিচেটা দেন। ডাবল জি। আপনি ক্লিক করেন সিঙ্গেল যে আপনি এটা মুছে দিবেন, ক্লিক করেন, আচ্ছা, তা হয় না, নেই না তো। একটা যে মুছে দেন। এবার আসছে ডিজিটাল মার্কেটিং। ওই দেখেন এখন আসছে। হ্যাঁ ভাই, ওই নিচে লেখে এক্সপিরিয়েন্সে ক্লিক করেন, এক্সপিরিয়েন্স ওটা থেকে এক্সপার্ট করেন। অ্যাড। আচ্ছা নিচে কি আসছে? ওই যে এসিও আসছে দেখেন, 2 নম্বর এসিও ওই যে নিচে, হ্যাঁ সাজেস্টেড কিওয়ার্ড সাজেশন, হ্যাঁ এসিও তে ক্লিক করেন। হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, নাহলে পরে প্রমোশনে কাজ পাবেন না। অ্যাড। এখন হচ্ছে হ্যাঁ অ্যাড করেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন আসছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। অ্যাড নিউ, এখন আর ডাইনে বোমে ক্লিক করা যাবে না, ডাইরেক্ট অ্যাড নিউ। আচ্ছা ওই যে ইমেল মার্কেটিং আসছে, হ্যাঁ ওইটি অ্যাড করতে চাইছিলাম। ওই যে নিচে দেখেন ইমেল মার্কেটিং আসছে, ইমেল মার্কেটিং এক্সপার্ট। তারপর হচ্ছে লিড জেনারেশন, এখানে লিড আসে নাই, এখন টাইপ করে লেখেন। ওই যে অ্যাড নিউ উপরে লেখা আছে অ্যাড নিউ, হ্যাঁ লিড জেনারেশন। এক লগে আছে ভাই লিড জেনারেশন। দেন সমস্যা নেই, এক লগে আছে, এক লগে মিশাই দেন এক্সপার্ট। আমারটাও এক লগেই আছে। অ্যাড নিউ, গ্রাফিক্স কি অ্যাড ডিজাইন, করেছে? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন। আচ্ছা অ্যাড করেন, গ্রাফিক ডিজাইন অ্যাড করেন, করতে চাইলেন করেন, সমস্যা নাই। গ্রাফিক্স ডিজাইন। এখন হচ্ছে অ্যাড নিউ টেমপ্লেট, ইমেল চিম টেমপ্লেট, মেল চিম টেমপ্লেট, এম টেমপ্লেট না, হ্যাঁ মেল চিম লিখলে পরে টেমপ্লেট আসবে। ওই জিনিসটা দেখেন আসছে মেল চিম টেমপ্লেট এক্সপার্ট। অ্যাড নিউ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল এক্সপার্ট। অ্যাসিস্ট্যান্ট এক্সপার্ট অ্যাড নিউ ভাইরাল মার্কেটিং কিংবা ভিডিও মার্কেটিং, দেখেন কোনটা আছে। ভিডিও মার্কেটিং, ওই যে আসছে ভিডিও মার্কেটিং। দুইটা আছে ভাই, ভাইরাল মার্কেটিং, ভাইরাল ভিডিওস। ভাই ভাইরাল কি কি আছে এখানে? ভাইরাল মার্কেটিংও ছিল, ভাইরাল ভিডিও ছিল। ভাইরাল মার্কেটিং দিব। হ্যাঁ। আর কি বাদ গেছে আপনার? ইয়েলো পেজেস বাদ গেছে। ওয়েব স্ক্র্যাপিং অ্যাড করেন, ওয়েব স্ক্র্যাপিং অ্যাড করবেন। আর ওটা হচ্ছে ইয়েলো পেজ। ইয়েলো পেজে শুধু ইয়েলো পেজের সিঙ্গেল গিগ থাকে, আমরা একটা গিগে সব অ্যাড করে দেবো। ইয়েলো পেজ ওয়েব স্ক্র্যাপিং অ্যাড করে দেন। হ্যাঁ স্ক্র্যাপিং এক্সপার্ট। এরপরে কি ইয়েলো পেজ? হ্যাঁ ইয়েলো পেজ স্ক্র্যাপিং, হ্যাঁ এক্সপার্ট। অ্যাড নিউ ইমেল সিগনেচার অ্যাড করে দেন। ইমেল সিগনেচার সবার লাস্টে দেবো, কারণ এই কাজের মার্কেটের ডিমান্ড এখন নাই। এখন হচ্ছে বছর শুরু হয়ে গেছে, এই কাজ থাকে হচ্ছে একদম শুরুর দিকে, মানে সরি মাঝামাঝি সময়তে। কোনো সাজেশন আসে না তো ভাইয়া। আচ্ছা ইমেল সিগনেচার বানান, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। SIGNETURE। আচ্ছা আবার মুছেন ইমেল সিগনেচার, মুছে আবার ইমেল সিগনেচার লেখেন, আসবে নাকি? আবার ইমেল লেখেন, ইমেলের পরে কি একটা স্পেস দিয়ে দিব নাকি? না না সিগনেচার না, ওইটা দেওয়া লাগবে না, আপনি এমনি লেখেন, আসবে তো। আমার প্রোফাইল থাকলে আপনার আসবে না কি জন্য?
স্পেস সারা লেখেন, একসঙ্গে লেখেন, ইমেল সিগনেচার একসঙ্গে লেখেন। আসে না কিছু। ও ভাই কি কোন তখন পর ইমেল সিগনেচার কই গেল? যে ভাই এমনি অ্যাড করে দেয়া যাবে। ইমেল স্পেস ইমেল স্পেস সিগনেচার এসআইজি আসছে? না ভাই আসে নাই। সিগনেচার বানান তো ঠিক এসআইজি আছে। এনএটিউআর এটা মনে হয় চলে গেছে, এটা মনে হয় নাই, এখন আর মনে হচ্ছে নাই। আচ্ছা এক্সপার্ট মুছে দেন, এই যা ব্লগার অ্যাড করে দেন। ব্লগার হ্যাঁ, ব্লগার না ব্লগার ব্লগার বিএলও ডাবল জি আর। ডাবল জি হবে। হ্যাঁ ভাই পেজ রিলোড করেন তো, একটু পেজ রিলোড করেন। কোনো কিছু সাজেস্ট করতেছে না, কারণ কি? পেজ রিলোড করেন। এই যে ক্যাপচার এসে বসে আছে, এই জন্য আসতেছে না কোনো কিছু। হ্যাঁ ওয়েট করেন, নিচে আসেন। এখন আবার ইমেল সিগনেচার অ্যাড করেন, দেখেন এখন চলে আসবে না। আসে না, আসছে না ভাই। সিগনেচার লিখছেন? সাইজ দিয়ে নাকি কিন্তু আচ্ছা ব্লগার অ্যাড করে দেন। ব্লগারও তো আসছে না ভাই। ভাই মনে হচ্ছে সব মুছে দিছে। এই যে কয়েকদিন 31 তারিখে ফাইবার আপডেট করলো না? হ্যাঁ দেন, মনে হয় ইমেল সিগনেচার নাই, গেছাম করে দিচ্ছে। ব্লগার আছে, ব্লগার এসইও আছে, কোনটা দিব? শুধু ব্লগার দেন, আমরা ইস্যু অ্যাড করছি আগে। আচ্ছা 31 তারিখে ফাইবার আপডেট নিল, পুরো 30 মিনিটের জন্য সারা পৃথিবীতে বন্ধ করে দিল না, ফাইবার সব বন্ধ ছিল। এখন মনে হয় সব মুছে টুছে দিছে, অনেক এডিট করে দিছে। আচ্ছা ঠিক আছে, এখন উপরে যান, আর স্কিল অ্যাড করা লাগবে না, অনেক অ্যাড করে ফেলাইছি। এখন ওই যে দেখেন কন্টিনিউ গুগল লিঙ্কড অ্যাকাউন্ট, ওইখানে ফেসবুকের নিচে দেখেন গুগল লেখা আছে, ফেসবুকে নিচে নিচে আরো নিচে। হ্যাঁ গুগল, আগে ডাইরেক্ট জিমেলের সঙ্গে আগে কানেক্ট করেন। হ্যাঁ যে জিমেল অ্যাকাউন্ট খুলছেন সেটাই শুধুমাত্র এখন ক্লিক করবেন। কোনটাতে খুলছেন? এই যে নিচেরটা। এখন নিচের দিকে স্ক্রল করে আসেন, অ্যালাউ পারমিশন দেন। হ্যাঁ অনুমতি দিন। দিয়েছে হ্যাঁ। ওকে, এখন ওই যে ইংলিশ দেওয়া আছে বেসিক, আপনি ওইখানে ফ্লুয়েন্ট করে দেন। দেখেন ইংলিশে বেসিকে ক্লিক করেন। আপনি ইংলিশে কেমন ভাই আমি কিন্তু জানি না, যদি মোটামুটি হয়ে থাকেন তাহলে উপরে কনভারসেশনাল, আর যদি ভালো হয়ে থাকে তাহলে উপরে ফ্লুয়েন্ট দিয়ে রাখেন। কনভারসেশন দিয়ে দিই, একেবারে খারাপ না, হ্যাঁ। নিজের কাছে মনে হয়। কোনটা দিব বলেন? ভাই আপনার ইচ্ছা ভাই, আপনার স্কিল কেমন ভাই আমি জানি না ভাই ইংলিশ। আচ্ছা মাসুম কনভারসেশন ভাই বেশি দিয়ে দেন, কারণ কি কম দেখলে হয়তো বা ওরা ভাবতে পারে যে না কাজ পারবে না, বেশি দিয়ে দেন। আচ্ছা তাহলে ফ্লুয়েন্ট দিয়ে দিলাম। হ্যাঁ অর্ডার আসলে পরে কথা বলা যাবে, আগে তো উনি দেখবে। গুগল ট্রান্সলেটর তো আছেই ভাই, চিন্তা কিসের? হ্যাঁ সেটাই। হ্যাঁ আপডেট। ওকে, এখন হচ্ছে ডেসক্রিপশনের ঘর খালি থাকবে, উপরে যান, এটা খালি থাকবে। এখন হচ্ছে ডান দিকে দেখেন, ডান দিকে একটা অপশন আছে, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ। ও ভাই অত পুরো না, আপনার ওই যে প্রোফাইলে ডান দিকে আই এম এ ফ্রিল্যান্সারে ক্লিক করেন। হ্যাঁ সেভ চেঞ্জ। আচ্ছা আপনার অ্যাকাউন্ট 80% কমপ্লিট, 20% খালি। ঠিক আছে, এই 20% পরে আপনি শেয়ার অফ করে দেন। আর কে বাকি আছেন? না ভাই সেভ চেঞ্জেস নেই না তো। নিচে ভাই সেভ ও চেঞ্জেস নিয়ে নিচে, আপনি নিছে? পেজ রিলোড দেন, আচ্ছা ঠিক আছে। পেজ রিলোড দেন। হ্যাঁ নিয়ে নিছে। দেখেন ওটা হয়ে গেছে, নিয়ে নিছে, আপনি দেখেন ওইখানে আসলো। আপনি এখন স্টপ শেয়ারিং করে দেন। আচ্ছা ভাইয়া সবাইকে অসংখ্য অসংখ্য আচ্ছা ধন্যবাদ। এখন হচ্ছে আপনাদের মধ্যে থেকে যারা অ্যাকাউন্ট করেন নাই তারা কি একা একা অ্যাকাউন্ট করতে পারবেন? ভাই আমি তো রেকর্ডিং পজ করে রাখছিলাম, তখন আমি তো রেকর্ডিং চালু করিনি। সর্বনাশ। না সমস্যা না, অন্য ভিডিও আছে রাখো, ওই ভিডিও দেখে ঘুরে আসেন, নাহলে ওই ভিডিও লিঙ্ক শেয়ার করে দিবানি। ভাইয়া আমার আচ্ছা আরেকজন আপু বলছিলেন। হ্যাঁ আপু। আমাদের যখন অ্যাকাউন্ট খোলানো হয়েছে তখন তো সব স্কিলের মধ্যে ইন্টারমিডিয়েট দিতে বলছিলেন, তো সেই জন্য এইভাবে দিছি। এখন তো দেখতেছি আপনি এক্সপার্ট দিয়ে খোলাইছেন, এখন আমরা কি করতে পারি? সবকিছুতেই ভাই এক্সপার্ট দিয়ে করতে হবে। হ্যাঁ আমরা তো মনে করেন আমাদের তেমন কোনো খাটনি নাই, আমাদের কোনো কষ্ট নাই, যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের কোনো কষ্ট নাই।
তাদের কষ্ট একটা জায়গায়, সেটা হচ্ছে লিড জেনারেশনের কাজে। যদি রিয়েল এস্টেটের কাজ দিয়ে দেয় তাহলে পরে মাটি মারা শেষ। ভাই আমি তো রিয়েল ইউজার এস্টেটের নেম কাজ উল্টা পাল্টা দিলাম। হ্যালো ভাই, হ্যাঁ ইউজার নেম তো হ্যাঁ উল্টা পাল্টা দিয়ে দিলাম আমি। ক্লাসের সময় আমাদের গ্রাফিক্সের ক্লাস সময় এক ভাই বলছিল আর কি, যাদের কাজের রিলেটেড আর কি নাম দেওয়ার জন্য ইউজার নেম। যেমন তাইলে আমি দিছি ভাই ডিজাইনার তাকিম 8 ইউজার নেম। দেন, সমস্যা নাই। ভাই ফ্রিল্যান্সার আপনাদের আইডি খুলে খোলা নাই, আছেন, তোমার সমস্যা নাই। এখন কি খুলতে পারবো? হেল্প করবেন? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। ভাই আরেকটা বিষয়, আচ্ছা ভাইয়া, ওইটা আমি সবকিছু এক্সপার্ট দিতে বললাম, আমাদের কোনো কষ্ট নেই, আমরা সবকিছুতে এক্সপার্ট। আমাদের কষ্ট শুধু একটা জায়গায়, লিড জেনারেশনের কাজে যদি কখন রিয়েল এস্টেট কোম্পানি লিড কালেক্ট করতে যায় তখন হচ্ছে কষ্ট, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এ তাদের কোনো কষ্ট নাই। এই জন্য তারা সব বিষয়ে এক্সপার্ট। আমাদের কাজগুলো খুবই ছোট ছোট থাকে, অ্যামাউন্ট অনেক বেশি থাকে। মারুফ ভাই তো আমরা কি সেক্ষেত্রে এক্সপার্ট দিব এই না জন্য আমি সবকিছু, ইন্টারমিডিয়েট রেখে দিব? না সবকিছুতে এক্সপার্ট দিয়ে রাখবেন। আমার যে মেন্টর ছিল সে আমাদের ওই এক্সপার্ট দিয়েই করাইছিল। ভাই তোমার এডিট করলে এক্সপার্ট কোনো হওয়া লাগবে প্রবলেম না, হবে তুমি না? ভাই আমাকে আমি দিয়ে তো দাও। দিয়ে দিছি এখানে ইন্টারমিডিয়েট, এটা কি এখন এডিট করা যাবে? আপনি, হ্যাঁ ওইগুলো এডিট করা যাবে, আপনি ওইগুলো রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে আবার অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। কেন? তার কারণ হচ্ছে আমরা যতটুকু দেখাবো, আমার যে ট্রেনার যতটুকু দেখাইছিল কিংবা আমি আপনাদের যতটুকু দেখাবো, আপনার ওই মধ্যে থাকবেন না, সীমাবদ্ধ। আমি আপনাদের চাইলেও ধরে রাখতে পারবো না। আপনারা নিজেরা ইউটিউবে ঘাটাঘাটি করবেন, গুগলে সার্চ করবেন, আমি যা শিখাচ্ছি তার থেকে আরো বেশি শেখার চেষ্টা করবেন। তখন কি আপনাদের স্কিল ডে বাই ডে আপডেট হবেই হবে। যখন মানুষ একটা রাস্তায় হাঁটা মানে দেখায় দেয় যে রাস্তায় হাঁটো, তখন কিন্তু তাকে বলে দেওয়া যাবে না রাস্তার কোন পাশ দিয়ে হাঁটতে হবে, ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে। আপনার তখন বলে দেওয়া লাগবে না, আপনি নিজেই আস্তে আস্তে সামনের দিকে আগে যেতে পারবেন। ঠিক আছে, এই জন্যই কি আমাদের বলে দিচ্ছে তোমাদের এক্সপার্ট হওয়া লাগবে না, তোমরা এমনি এক্সপার্ট হয়ে যাবা। কারণ আমি ভাইয়া আমরা যতটুকু দেখাবো যখন এর মধ্যে আপনার সীমাবদ্ধ থাকবেন না। হ্যাঁ বলেন ভাই, আমি আপনাদের সব যা ছিল আমি সবই দিয়ে দিয়েছি, যেগুলোতে একদম পিওরলি কাজ করতে পারবেন। আর এমন কোনো কিছু চাই বসে না যেটা আমি দিব না আপনাদের, ঠিক আছে? ওইগুলো চাইলেও আপনাদের আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি জানি না আপনি কি জন্য বারবার একই কোশ্চেন করতেছেন আর কোন মেন্টরের ভিডিও দেখছেন বলেন। যদি ওই যদি সফটওয়্যার কিংবা এক্সটেনশন দেখায় থাকে তাহলে পরে আমি ওইটা দেখাবো, বলেন। আমি বুঝতে পারছি আপনি হয়তো অন্য কোনো টপিক দেখছেন লিড জেনারেশনের মাঝখানে। হ্যাঁ আর্নিং করা যায়, ঠিক আছে, বললাম না এই যে আমাদের কাজগুলো অনেক ছোট ছোট, আমাদের কাজগুলো খুবই ছোট ছোট। ভাইয়া আমি যখন এই জন্য আমরা চাইলে পরে যখন তখন যে কোনো কাজ করতে পারি। শুধু আমাদের ওইটা বেসিকই থাকে 50টা লিড। দেখেন আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করি না বাল্কি মেলে করি 5,000 10,000 কালেক্ট করার পর $5 দেয়। লিড জেনারেশনের কাজে কি 50টা লিড কালেক্ট করে দিলে পরে $5 দিতে হবে, $5 থেকে $10, একদম সিম্পল। এই দেখেন আজকে সকালে একটা অর্ডার পাইছি, এটা আমার কি করতে দিছে দেখেন, এখানে কোনো খাটনি নাই আমার। এখানে সে হচ্ছে আমাকে একটা টেমপ্লেট বানাইতে দিছিল, আর এই যে তারা অ্যাড্রেস দিয়ে দিছে, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে মনে করেন ক্যাম্পিং করার জন্য যেগুলো লাগবে। আর হচ্ছে কিছু ইনস্ট্রাকশন ছিল সে যেটা দিয়ে দিছে আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি টেমপ্লেটও বানাই ফেলাইছি, টেমপ্লেট বানাইছি মাত্র 2 মিনিটে। অর্ডার, আচ্ছা সরি, টেমপ্লেট তো বাইরে রয়েছে, আমি আপনার ভিতরে ঢুকতেছি কি জন্য। এই দেখেন টেমপ্লেট, এটা মেলচিমে আছে। এই দেখেন টেমপ্লেট সে যেমনি দিছে, এই দেখেন সে একটা ডেমো দিয়ে দিছিল আমাকে, আমি কি করছি জাস্ট কপি পেস্ট করছি, আর কোনো কাজ নেই আমার। এই জন্য আপনি শুনছিলেন যে ডিজিটাল মার্কেটিং আর্নিং বেশি। দেখেন এটা হচ্ছে লোগো, আমি এইটা তো বের করতে পারি নাই, ডাইরেক্ট স্ক্রিনশট মারে নিছি, আর এইখান থেকে ডাইরেক্ট কপি পেস্ট একদম নিচ পর্যন্ত, এই যে পর্যন্ত কি কপি পেস্ট করছি। তারপর সে নিচে যেটুকু আছে এটি কি আমার লাস্টের ফুটার। মেলচিম ক্লাসে বলছিলাম না ফুটার কোনটা, এই দেখেন লাস্টে ফুটার দেওয়া আছে, লাস্টে ফুটার এসে এইটুকু।
সে যে দিছে আমি একটু চেঞ্জ করেছি, কারণ ফুটার তো সে বুঝতে পারে না ফুটার কি হয়েছিল। সে ফার্স্টে সেল নাম্বার দিছে, তার ফোন নাম্বার দিছে, তারপর সে ওয়েবসাইট দিছে, তারপর সে কন্ট্যাক্ট, তারপর সে @ এটা অ্যাড করেছে, কোম্পানির নাম অ্যাড করছে, তারপর সে অ্যাড্রেস সবসময় সবার লাস্টে থাকে, মানে ফিজিক্যাল লোকেশন যেটা সেটা সবসময় নিচে থাকে। আমি কি করছি ওইটাই সবসময় নিচে, এটা নিচে পাঠাইছি, আর ইমেল অ্যাড্রেস আগে দিছি, তারপর সেল নাম্বার, তারপর কোম্পানির ওয়েব অ্যাড্রেস। কিছুই না, দেখেন সে আমার রেডি করে দিছে। আমি কি একটা টেমপ্লেটে ঢুকছি, ঢুকার পর জাস্ট কপি পেস্ট করে দিছি, আর কি এখানে একটা লোগো ইনপুট করে দিছি। লোগোতে কোনো লিঙ্কও সেট করিনি। আমি তাকে বলছিলাম স্যার লিঙ্কে অ্যাড করবো কিনা কোম্পানির লোগোতে, সে বলছে যে না দরকার নাই, আপনি জাস্ট এমনি অ্যাড করে দেন। দেখছেন ইমেল ক্যাম্প $5 অর্ডার, এই দেখেন না $5 লেখা আছে এখানে, এই দেখেন $5। লোগো তো সে আমার দিয়ে দিছে, এই দেখেন এমএস ওয়ার্ড ফাইলের মধ্যেই দেওয়া আছে, এই দেখেন। আমি তো এটা আর বানাই নেই ভাই, এই বানাই এই কাজ আমার ডাইরেক্ট স্ক্রিনশট মেরে আলাদা করে নিয়ে চলে গেছি। আমি সেভ দিয়ে রেখেছিলাম, কিন্তু আমি দেখলাম যে আমার ওই ফাংশন গুলো নাই 7 এর মধ্যে। আমি ডাইরেক্ট এটা স্ক্রিনশট মেরে নিয়ে চলে গেছি বাইরে। যাওয়ার পরে কি রিমুভ বিজিতে গেছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি, পিএনজি ফরম্যাটে দিয়েছি, আমি ডাইরেক্ট পিএনজি ফরম্যাট বসাই দিয়েছি এখানে, যার কারণে পিছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে গেছে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের খাটনি কম। এখন শুধুমাত্র সে হচ্ছে আরো একজন এমপ্লয়ার যে আছে, সেলার আর কি, বায়ার যারা আছে, বায়ার সরি বলতেছি সেলার, সে আরেকজন সেলারকে অর্ডার করছে কিসের, শুধু বাল্ক ইমেল কালেকশনের। এখন সে বাল্ক ইমেলের অর্ডারটা ডেলিভারি দিলে পরেই সে ওই ইমেল লিস্টটা আমাকে দিয়ে দিবে, আমি ওই মেল লিস্ট দিয়ে শুধু এই টেমপ্লেট অ্যাড করে ক্যাম্পেইন করে দেবো, এই কাজ। আর যদি সে মনে করে শুধু আমাকে ওই যে ইসের লিস্ট মানে বাল্ক ইমেল অর্ডার করতো, তাহলে পরে আমি তার জন্য বাল্ক ইমেল কালেক্ট করে দিতাম। তাহলে পরে এখানে কি শুধু আমি ইমেল কালেক্ট করে দিতাম, আর কোনো কাজ ছিল না। আমরা চাইলে পরে ফাইবারে অনেক নিশের উপরে কাজ করছি, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ দেবো। দেখেন সে কিন্তু চাইলে পরে আমার কাছে অর্ডার দিতে পারতো না, দিলে কি হয়তো আমি হয়তো তার তো আরো এক্সট্রা $5 চার্জ করতাম, যে ইমেল লিস্টের জন্য আলাদা $5, ক্যাম্পিং এর জন্য আলাদা $5। যদিও আমার ডিমান্ড বেশি, আমি সবসময় $10 নেই। 5K ক্যাম্পিং করলে $10, আপনার 5K ক্যাম্পিং করলেও সরি 5K করেন আর 10K করেন, করলে $10 দিতেই হবে আমাকে। কিন্তু আমি মনে হয় যে $5 করছি, কারণ হচ্ছে উনি আমার মেসেজ দিয়ে রাখছিল গতকাল। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সে মেসেজ দিছে, আমি মেসেজ দেওয়ার সাথে সাথে সে রিপ্লাই করছে, সেটিং করার পর অর্ডার দিছে। অর্ডার দেওয়ার আগে বলছে কাস্টমার অফার করার জন্য, আমি করলাম। ভাবলাম সে এখন আমার জন্য বসে আছে, অন্য কোনো বার হলে তো বসে থাকতো না, আরেকজন কি অর্ডার করে দিত। আমি যার জন্য তার জন্য $5 স্যাক্রিফাইস করছি, নাহলে পরে করতাম না। যদি ইনস্ট্যান্ট আমি অনলাইনে থাকতাম তাহলে পরে মনে করেন ডিমান্ড অন্যরকম ছিল। যেহেতু সে আমার জন্য ওয়েট করছে, সেহেতু তার জন্য আমি $5 স্যাক্রিফাইস করে দিছি। অথচ যদি আমার গিগে ঢুকলেই দেখতে পারবেন যে এখানে 5K লেখাই আছে, 5K ক্যাম্পেইন এর জন্য $10 পেড করতে হবে। দেখেন আমাদের কাজ কি, সে কিন্তু চাইলে পরে 2টা সার্ভিস আমার কাছ থেকে নিতে পারতো, সে নেয় নাই। কি আর একজন সেলার মার্কেট প্লেস থেকে সে পিক করছে, এখানে তাকে দিছে কি শুধুমাত্র ইমেল ক্যাম্পিং এর মানে সরি ইমেল কালেক্ট করার জন্য। সে অর্ডার কমপ্লিট করার পর সে যে ইমেল লিস্ট পাবে, সেই ইমেল লিস্ট আমাকে দিবে, তারপর সে আমি ইমেল লিস্ট দিয়ে ক্যাম্পিং করে দেবো। আমার কষ্টের মধ্যে শুধুমাত্র 2টা কষ্ট হয়েছে, শুধু একটা টেমপ্লেট আমি ভাবছিলাম টেমপ্লেট হয়তো অনেক খাটনি হবে, কিন্তু টেমপ্লেট দিচ্ছে একদম নর্মাল সিম্পল। সে ডক ফাইল পাঠাই দিছে, আমি কি করছি এটা কপি পেস্ট করছি, আর খাটনির বলতে শুধুমাত্র এই স্ক্রিনশটটা বের করে লোগোটা বের করছি, আর কিছুই না। টেমপ্লেট রেডি। এখন শুধু ইমেল লিস্টের অপেক্ষা আছে, সে আমার কাছে দিবে, আমি একটু করে এক ক্লিক করবো, বাস সেন্ড, এই হচ্ছে কাজ। আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে না? কতগুলা গিগ দিছেন? আপনার ফাইবারের প্রোফাইল লিংকটা শেয়ার করেন চ্যাট বক্সে। যদিও ফাইবারের গিগ পরে মানে ফাইবার দেখানোর গিগ দেওয়ার কথা পরে ছিল, এখন শুরুতেই বলে দিতেছি। আমাদের বলে দিছিল যে ফাইবার একটা করে গিগ দিবে নিজেরা, ওয়েবসাইট প্রমোশনের গিগ, তারপর হচ্ছে ফাইবারের গিগ কিভাবে এসইও করতে হয় ওটা দেখানোর পরে যে গিগ দিছে ওই গিগ ডিলিট করে আবার নতুন করে গিগ দিবে। একটা গিগ দেখি ডেমো হিসাবে, মানে 7 দিন ট্রায়ালে থাকবে। সে গিগ দেওয়ার পরে দেখবে হচ্ছে কি পরিমাণে ইমপ্রেশন আর ক্লিক আসছে। 7 দিন 8 দিন যাবে, তারপর হচ্ছে ফাইবার গিগ এসিও। ফাইবার গিগ দেওয়ার পরে ওই যে গিগ থাকবে ওই গিগ ডিলিট করে দিতে হবে, তারপর হচ্ছে ভালো করে প্রপারলি দেখা যাবে, তখন হচ্ছে সেই গিগের ব্যাকআপ রেখে দিবে, তখন হচ্ছে গিগ মডিফাই করে তারপর হচ্ছে দিতে হবে। দিলে পরে বোঝা যাবে
কোন পরিস্থিতি কোন পর্যায়ে আছে। আচ্ছা দেখে ডাইরেক্ট ওপেন হয়ে গেছে না? দেখেন রেকর্ডিং কিন্তু তখনও পজ করা ছিল, আমি রেকর্ডিং ডিজাইন মডার্ন মানে কি ভুল লিখলাম নাকি? MORDERN, সরি মিস্টেক, ERN ডিজাইন মডার্ন। আচ্ছা আপনার এটাই কপি করে সার্চ করি, এত কষ্ট করে দেখবো কি জন্য আমি? মিনিমালিস্ট লোগো ফর বিজনেস, লোগো ডিজাইন। আচ্ছা ঠিক আছে, আপনার এই গিক ঠিক আছে, সমস্যা নাই। কারণ কি ফাইবারে যখন আমরা কি এই যেখানে যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করে, এই যে ট্যাগ গুলো থাকে, এই ট্যাগ গুলো কিসে অ্যাড করতে হয়? আপনাদের যে টাইটেল থাকে সেই টাইটেলের মধ্যে অ্যাড করতে হয়। মানে যেটা লিখে বায়ার সাজেস্ট মানে সার্চ করে, ওই টাইটেলে আমার কি করতে হবে? ওই গিগের টাইটেলের মধ্যে ইনপুট করতে হবে। ওইটি হচ্ছে আমার সাজেস্টেড কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, যেটি লিখে ক্লায়েন্টরা সার্চ করে। আমি আমার মনে চাইলো একটা টাইটেল দিয়ে রাখলাম, যে টাইটেল নামে ওই টাইটেল তো কেউ বায়ার জানেই না, যেটা লিখে সার্চ করা যায়। বায়ার যখন এখানে কি একটা ক্লিক করবে, ক্লিক করে দেখবে নিজে সাজেস্ট করতেছে। যখন আমি দেখবো যে নিজে সাজেস্ট করতেছে, তার মানে কি এই সার্ভিসগুলো এখানে পাওয়া যাবে, স্বাভাবিকভাবে আমি এখানে ক্লিক করবো। আর আপনি কি এমন একটা গিগের টাইটেল দিয়ে রাখলেন যে টাইটেল তো মনে করেন এই সার্চ লিস্টে নাই, এখানে সাজেস্টেড কিওয়ার্ডই নাই, সাজেশনের মধ্যে নাই। সো সেই টাইটেল লিখে কি অন্য কারো সার্চ দেওয়ার কোনো সমস্যা মানে পসিবিলিটি আছে বলেন? ওইটি কিন্তু থাকে না। এই জন্য যখন কি আমরা ফাইবারে গিগ গুলো দিব, তখন কি এইখানে যে সাজেস্টেড কিওয়ার্ড থাকে, এই সাজেস্টেড কিওয়ার্ড গুলো পিক করতে হয়। সাপোজ ধরেন আমি এটা নিলাম, এটাকে টাইটেল হিসেবে ইউজ করলাম, সাপোজ আর টাইটেল এটা থাকবে। টাইটেলে হ্যাঁ, টাইটেল থাকার পরে যে এইখান দিয়ে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করে। আচ্ছা এটি করতেছে না, সাজেস্ট করে না, বুঝি নাই কি সালাম ভাই, বুঝি নাই ভাই। ওটা তো ভুলে বেরিয়ে গেছিল, টপ র্যাঙ্কিং এ চলে আসছে, সেটা চলে আসছে ঠিক আছে। ফাইবার যখন দেখবে তখন হচ্ছে পেনাল্টি মেরে বের করে দিবে। এখন ধরা খাবে না, 2-3টা অর্ডার কমপ্লিট করার পর ধরা খাবে। প্রথম প্রথম ফাইবার কিছুই বলে না। ফাইবার ধরবে কখন জানুন? যখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হয়ে যাবে, তখন হচ্ছে ফাইবার আপনাকে ধরে পেনাল্টি মারবে। কারণ যে ডলার থাকবে সে ডলার ফাইবার হয়ে গেল। আর হুদাই মনে করেন আপনার এখন পেনাল্টি মারে ফাইবারে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? ফাইবার কি ফার্স্টে বিজনেস করবে আপনার, একটা অর্ডার কমপ্লিট করবেন কোনো সমস্যা নাই, 2টা অর্ডার কমপ্লিট করবেন, আইডি ভেরিফিকেশন করতে দিবে, তখন মনে করেন ভেরিফিকেশন করার আগে আপনার আইডি স্ক্যান করবে যে সবকিছু ঠিক আছে কিনা। যদি মনে করেন ডুপ্লিকেট দেখে, তখন হচ্ছে পেনাল্টি মারবে আপনারে। আর পেনাল্টি মারে কি, যখন 2টা অর্ডার কমপ্লিট করছেন তখন কিন্তু ফাইবার কর্তৃপক্ষ মাঝখানে 60% বিজনেস করতেছে, বাইরের কাছে 40%, সেলারের কাছে 20%। আপনারা যখন $10 একটা অর্ডার করে, তখন বাইরের ওইখানে $12 কত সেন্ট জন্য যায়, আপনার অ্যাকাউন্টে দেখে কত $10। কিন্তু আপনি যখন অর্ডার সাবমিট করে দেন, বাইরে যখন অর্ডার কমপ্লিট করে, তখন আপনার অ্যাকাউন্টে আসে $8। কারণ কি ওইখানে 40 পাশে 20, টোটাল 60% বিজনেস ফাইবার করে। ঠিক আছে, বিজনেস করার পর কি যখন 2-3টা অর্ডার কমপ্লিট করবেন, আপনি ভেরিফিকেশনের জন্য করবেন, তখন হচ্ছে পেনাল্টি মারবে। আপনার অ্যাকাউন্টে যা ছিল প্রথমে কি আপনাদের ব্যবসা করা হয়েছে, ব্যবসা করার পর কি আপনার অ্যাকাউন্টে যা ছিল সব লুটপাট করে নিয়ে চলে যাবে ওই ডলার ফাইবারেরই। ওই ডলার আপনি আর বের করতে পারবেন না, ইওর অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিসেবল, কজ আপনি টার্মস কন্ডিশন রুলস এগুলো ব্রেক করছেন এই জন্য। হ্যাঁ 40%। কারণ বার কি করে, টাকা ফার্স্ট ঢুকায়, ঢুকানোর পরে তো অর্ডার করে। আর আমরা তো মনে করি শুধু উইথড্র করি, আর তো আমাদের কোনো কাজ নাই অর্ডার কমপ্লিট করা পর্যন্তই।
ডিজাইন ম্যাগাজিন এটাও আছে। বা আপনার গিগ তো ঠিকই আছে ভাই। এটা কি দিচ্ছেন? এই নামে কিছু আছে নাকি ফাইবারে? দেখি তো। আমি তো সেটাই বললাম যে ভাই এটা কি দিচ্ছেন আপনি? কি এখানে কি অর্ডার নিছিলেন? সত্যি সত্যি অর্ডার পাইছিলেন নাকি পেড প্রমোশন ছিল এটা? আচ্ছা, তাই তো মনে করেন আপনার কপাল খুলে গেছে, কারণ এই নামে কোনো keyword- আচ্ছা, সমস্যা নেই। অনেক সুন্দর একটা কনসেপ্ট বের করছেন। ঠিক আছে, আপনার সবকিছু ঠিক আছে। আপনার ইমপ্রেশন আর ক্লিক কেমন আসে? ক্লিক কেমন আসে? ভাই আমার না এমন একটা গিগ আছে, ওটা ইমপ্রেশন কম কিন্তু ক্লিক বেশি। দেখা যায় যে ইমপ্রেশন 150 আসে, 200 আসে, ক্লিক মনে করেন 7টা 8টা 9টা থাকে। আর মনে করেন যেটাই 9K, সরি 900 700 800 মনে করেন ইমপ্রেশন আসে 7 দিনে, সেটা দেখা যায় ক্লিক 1টা 2টা। আবার দেখা যায় কি মনে করেন 900 একটা দেখছিলাম 997টা ইয়ে আসছে ইমপ্রেশন, কিন্তু ক্লিক একটাও নাই 7 দিনে। এরকম হয় মাঝে মাঝে। ঠিক আছে, ওটা নিয়ে টেনশন করার দরকার নাই যে ইমপ্রেশন কম ক্লিক বেশি, এটি নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। টেনশন কখন করবেন? যখন দেখবেন শুধু ইমপ্রেশন পড়তেছে ক্লিক আসতেছে না, তখন হচ্ছে টেনশন করতে হবে। আমি ওটা নিয়ে বিপদে পড়ে গেছিলাম, পরে মনে করেন সেটা আস্তে আস্তে রিকভারি হয়েছে ওই গিকটা। বুঝতে পারছি ইমপ্রেশন কম আসুক সমস্যা নাই, বাট ক্লিক বেশি আসতে হবে। শুধু ইমপ্রেশন দিয়ে ভরে মনে করেন আপনি বস্তা বস্তা ভরে ভরে ইমপ্রেশন রেখে দিচ্ছেন কিন্তু ক্লিক নাই, তাতে কোনো লাভ নাই। বুঝতে পারছেন? আসবে আসবে আসবে, সমস্যা নাই, আসবে আসবে আসবে। সব ট্রাফিক তো ট্রাফিক থাকে না, মাঝে মাঝে দু একটা বাইরও থাকে। অ্যানালাইটিক্স করতে বলবেন ওয়েবসাইটে, যে আর কি যারা ওইখানে পোর্টফোলিওতে সাবমিট করতে বলবেন, দেখবেন ওইখানে কি থাকে। ওইখানে বাইরের কান্ট্রির ক্লায়েন্টরাও আসে মাঝে মাঝে, তারা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে, ওইখান থেকেও মনে করেন লটারি লাগতে পারে ভাই, বলা যায় না। এই দেরি আছে, এত গিগ গিগ নিয়ে পাগল হয়ে গেছে কি জন্য? আচ্ছা, আশা করি ফাইবারের প্রবলেম সলভ। যখন আমরা ফাইবার ঢুকবো তখন ফাইবার নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে, এখন হচ্ছে বলেন, এখন করতে পারবেন কি কি আর পারবেন না কি কি? আশা করি সবাই ফাইবার আর ফ্রিল্যান্সার এখন করতে পারবেন যাদের অ্যাকাউন্ট ছিল না। এখন হচ্ছে আপু, প্রমি আপু না কে জানি বলছিলেন, আর একজন আপু, যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কমপ্লিট করে দিতে হবে। আপনারা কি করতে পারবেন না? এখন একা একা দেখলেনই তো কিভাবে কমপ্লিট করতে করতে পারবেন। হ্যালো ভাইয়া, হুম, ওই আমারও তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে কিন্তু ইনকমপ্লিট অবস্থায়। তোমাদের কমপ্লিট করানোর দেরি আছে, তোমাদের গ্রুপে সব এক্সট্রাঅর্ডিনারি পার্সনরা আছে। ও আগেই মনে করো সব শেষ করে ফেলাবে ফ্রিল্যান্সারে, এই জন্য তোমাদের অ্যাকাউন্ট আমি ইনকমপ্লিট করে রাখছি অমনি। আচ্ছা ভাইয়া। সব এক একজন আল্ট্রা লেভেলের লিজেন্ড হয়ে গেছে। আচ্ছা চলেন, এখন হচ্ছে সালাম ভাই, সরি সালাম ভাই তো না, এইমাত্র এখন খুললেন হচ্ছে মাসুম ভাই। আপনার দুইটা কাজ থাকবে। কাজ হচ্ছে প্রথম নাম্বার 1 কাজ হচ্ছে একটা প্রফেশনাল ছবি লাগবে, যে ছবি অপটিমাইজ করে ফাইবার আপলোড করবেন। ছবিটা যেন কি অবশ্যই ভালো হয়, প্রফেশনাল হয়। এই যে এরকম দেখেন, এই যে সাইফুল ভাই একটা ছবি দেওয়া আছে, ফুলফিল প্রফেশনাল দেখে মনে হইতেছে। তারপর হচ্ছে আর কারো ছবি যা প্রফেশনাল নাই, এটা চলে কিন্তু ম্যাচ করে না। হ্যাঁ, উনার ছবি চলে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো না, এই ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া যাবে না। এমন একটা ছবি দিতে হবে যেখানে কি, ফর্মাল হবে ভাইয়া ছবিটা।
হ্যাঁ ফর্মাল হোক সমস্যা নাই, কিন্তু ছবিতে যেন দেখে মনে হয় হাসি খুশি আছেন, মুখ বেজার করা যাবে না, ঠিক আছে? ডিপ্রেশনে ভুগতেছেন এরকম কোনো ছবি দেওয়া যাবে না, দেখতে হবে খুব হাসি খুশি স্মাইলি ফেস দিতে হবে, যেন দেখে মনে হয় যে আপনার মধ্যে কি স্ট্যামিনায় ভরপুর, এরকম একটা ছবি দিতে হবে। এমন কোন ছবি দিবেন না এই যে দেখেন এই যে সৌরভ একজন আছে, ওই বাম দিকে তাকায় আছে না ডান দিকে তাকায় আছে, এরকম থাকে কোনো ছবি দেওয়া যাবে না। যখন দিবেন ছবি একদম ফুলফিল দেখে যেন মনে হয় যে প্রফেশনাল পারসন, ঠিক আছে? আচ্ছা ভাই, এই জায়গার যে এরকম ছবিটা একটা আছে ছবি, এটা প্রফেশনাল মনে হয় ভাইয়া? না এটা এখানে প্রফেশনাল মনে হয় না ভাই, আপনি পুকুর পাড়ে দাঁড়াচ্ছেন মাছ ধরার জন্য সানগ্লাস, এটা হবে না। আচ্ছা তারপর হচ্ছে বডির মনে কোন অর্ধেকই দেখা যাচ্ছে, বডির অর্ধেক দেখা যাবে না, শুধু আমার কি ফেস ভালো করে রিভিল করতে হবে, নিজের ফেসটাকে হাইলাইট করে দেখাতে হবে, ওই ফেসের মধ্যে অনেক কিছু বলে দেয়। কথা আছে না মুরব্বীরা মনে কোন কাদের ইয়ে যে আর কি কি যেন একটা প্রবাদ আছে না যে মুরব্বীরা মানে আর কি যে সমস্ত আর কি পোলাপান আছে তাদের কি মানে ভাই তো দরকার নাই ভুলে গেছি, মানে যে চুল নিয়ে একটা কথা আছে না যে চুলের কাটিং দেখে মুরব্বীরা আর কি ওই সম্মান দেয় না বলে কিছু দেয় একটা যে কথা আছে ছেলেটা না? ভদ্র না অভদ্র। এটা নাকি, আচ্ছা যাই হোক ধরে নিলাম এটাই, ঠিক আছে? বিষয়টা আছে সেরকম। এইগুলো একটা কাজ, ছবি কি করবেন রিনেম করবেন, রিনেম করে অপটিমাইজেশন করবেন। আর একটা কাজ থাকতেছে ফাইবারের যে ডেসক্রিপশন, ওইখানে দেখেন সবার প্রোফাইল একটা করে ডেসক্রিপশন আছে, যেমন দেখেন সালাম ভাইয়ের প্রোফাইলে কিন্তু একটা ডেসক্রিপশন আছে, যেটা আপনার প্রোফাইলে দেওয়া নাই, এটিকে আপনার নিজের অ্যাড করতে হবে। দেখেন এই যে স্ক্রল ডাউন করলে নিচে দিকে দেখেন এই যে ডেসক্রিপশনের একটা বক্স, এখানে দেখেন ডেসক্রিপশন লেখা আছে, ঠিক আছে? এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে ইত্যাদি ইত্যাদি লেখা আছে। কি লেখা আছে? আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, তারপর আই এনজয় অল ওয়ার্ক, তারপর ইত্যাদি এগুলো লেখা আছে, ঠিক আছে? এই রিলেটেড কি একটা শর্ট ডেসক্রিপশন কি করতে হবে আপনার Add রেডি করুন। করতে হবে। রেডি জি। কিভাবে করবেন? ফার্স্টে ফাইবার ঢুকবেন বলতে যে অ্যাকাউন্ট খুলছেন এই মাত্র যে ব্রাউজারে, ওই ব্রাউজার দিয়ে ফাইবার ঢুকবেন না। ফাইবারে কোনো গিগ টিক কোনো কিছু সার্চ করার জন্য ফাইবারে যেই ব্রাউজার এখানে লগ ইন আপনার ছবি দেখা যাবে সেটা ইউজ করা যাবে না। ফাইবার কিন্তু হিস্ট্রি ধরে, ঠিক আছে? হিস্ট্রি ধরে কিন্তু আপনি অকাম কুকাম করলে পরে আপনার অ্যাকাউন্ট সুটকে জুসাই বাড়ি পাঠিয়ে দেবে। এই জন্য কি করা যাবে, ফাইবারে যে অ্যাকাউন্ট মানে যে ব্রাউজার আপনার অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে ওই ব্রাউজার দিয়ে ফাইবারে কোনো কিছু সার্চ করতে পারবেন না। আচ্ছা অন্য একটা ডিফল্ট ভাবে ক্রিয়েট করে নেবেন, নাহলে পরে কি ইনকগনিটো মোড আছে এখান থেকে এটা ওপেন করে নেবেন। এটা ওপেন করে কোথায় আসবেন? ফাইবার আসবেন। আসার পরে কি করবেন? এখানে সার্চ করবেন ওয়েবসাইট প্রমোশন কিংবা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে দেখবেন যে তাদের প্রোফাইল গুলো কেমন। আবার এক নম্বরে চলে আসছে। আচ্ছা প্রোটা নিয়ে কোনো লাভ নাই। ওকে, এখন দেখি কয়েকজনের প্রোফাইলে ঘুরে ঘুরে দেখি কি কি দেওয়া আছে। আচ্ছা প্রো মশাই বাদ, টাকা পয়সা দিয়ে পুরো কোনো লাভ নাই। 12টা অর্ডার পেন্ডিং, ডাই মার্কেটিং, ইনিও বাদ, তিনি হচ্ছে উদ্যোক্তা। হ্যাঁ ইনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, দেখেন আচ্ছা ইনার বাড়ি হচ্ছে পাকিস্তান, 2019 সালে জয়েন করছে সেপ্টেম্বরে, লাস্ট 2 সপ্তাহ আগে একটা ডেলিভারি করছে। আই এম এ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। দেখেন এখানে কি বলছে, ঠিক এরকম ভাবে কি 10-12 জনের প্রোফাইল ঘোরাঘুরি করবেন আর কপি পেস্টিং করবেন। কোথায়? একটা এমএস ওয়ার্ড ফাইল নেবেন, কি করবেন সব কপি পেস্ট করে নিয়ে আসবেন। 20 থেকে 30 জনের প্রোফাইল দিয়ে ঘোরাঘুরি করবেন, সব কপি পেস্ট করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর সবারটা পড়বেন, পড়ার পরে হচ্ছে নিজে একটা লিখবেন। কি লিখবেন? প্রথম হচ্ছে নিজের পরিচয়, আপনি কে, আমি অমুক তমুক লিখবেন। লেখার পর দিবেন হচ্ছে আপনার অভিজ্ঞতা, সরি প্রথমে হচ্ছে আপনার নাম, আপনার পরিচয়, আপনি কে, তারপর হচ্ছে আপনি কিসের উপরে এক্সপার্ট সেটা লিখবেন। লেখার পর হচ্ছে আপনার অভিজ্ঞতা দিবেন, অভিজ্ঞতা দেওয়ার পর হচ্ছে আপনার স্কিল, ঠিক আছে? আপনি কোন কোন স্কিলের কাজ করেন সেগুলো অ্যাড করবেন। আর সবার মনে করেন সবার প্রোফাইলে একটা নিচে দিকে একটা লাইন দেখবেন, একদম কমন একটা লাইন থাকে, ইনার প্রোফাইলে নাই। আচ্ছা আমি আরেকজনের প্রোফাইল আসি, এই তো মনে হয় পাকিস্তানি।
হ্যাঁ, I am a digital marketing expert, experience 5 years. এটাও না, content writer and digital marketer। আচ্ছা দেখেন, ড্রিমার কথা লেখা আছে এখানে। কি কয়েকজনের প্রোফাইল ওপেন করবেন, যেটা বললাম, ঠিক আছে? 20-30 জনের প্রোফাইল এভাবে কি ওপেন করবেন, ওপেন করলে দেখতে পারবেন যে তাদের নিচে যে ডেসক্রিপশন গুলো দেওয়া আছে ওইগুলো পড়বেন। পড়ার পর এগুলো দেখার পর একটা কি শর্ট ডেসক্রিপশন রেডি করবেন। যেমন দেখেন এই যে এটা মোটামুটি ঠিক আছে। হ্যালো, আমি অমুক, 3 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ কিসের উপর? ডিজিটাল মার্কেটিং এর উপর। কোন জায়গা? ইন্ডিয়া, পার্শ্ববর্তী। ছবি তো দিয়ে রাখছি ফিমেলের, কি ফিমেলের অ্যাকাউন্ট, প্রফেশনাল কপিরাইটার। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটার লিখছে, লেখার পর হচ্ছে তার হচ্ছে কোন কোন বিষয়ের উপর এক্সপার্ট, সেই স্কিল গুলো অ্যাড করছে। অ্যাড করার পরে এইগুলো আর কি কিছু অ্যাড করছে। আর নিচে একটা কমন লাইন দেখতে পারবেন যে আর কি, যে আপনার প্রোফাইলটা পড়বে। প্রোফাইল পড়ার পরে মানে মানে কি বলবো, দেখবেন 2-4-5 জনের প্রোফাইল এরকম লেখা থাকবে। মোস্ট কমন একটা লাইন লেখা থাকে, যে লাইন পড়লে বুঝতে পারবেন যে মনে হচ্ছে কি আপনার প্রোফাইলটা যে পড়ছে তার নামে একটু সুনাম করে দিলাম, ঠিক আছে? এরকম একটা লাইন পাবেন। আমি ওনার প্রোফাইলটা খুঁজে পাইতেছি, এরকম পরপর 4-5 জনের প্রোফাইল আছে, শুরুতেই পাওয়া যায়, কিন্তু খুঁজে পাইতেছি না কারা, ফেসবুকে দিয়েছি আমি। এরকম দিবেন। কেন দিবেন? দেখবেন বাইরের যে প্রোফাইল গুলো আছে, মানে ইসের এশিয়া প্যাসিফিক বাইরে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়া প্যাসিফিকের বাইরে যে সমস্ত কান্ট্রির প্রোফাইল গুলো আছে ওই সমস্ত প্রোফাইল গুলোতে লেখা থাকে। না ভাই, চেঞ্জ করলেও হবে, না করলেও সমস্যা নাই। আমি জাস্ট এমনি বললাম ওনাকে অপটিমাইজেশন করার জন্য। আমরা এখন থেকে মানে অপটিমাইজেশন ক্লাস শেষ হওয়ার পর থেকে আমরা যেখানে ছবি আপলোড করবো সবই অপটিমাইজ করে দেবো, অপটিমাইজ ছাড়া কোনো কথা নাই। 2টা অর্ডার পেন্ডিং পড়ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং। এই এরগুলো এখন আর অ্যাড করা যায় না, কি যে দুঃখ। আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 5 ইয়ার্স, এনারটা মনে হয় একবার ওপেন করছিলাম আমি প্রোফাইল। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন আমি কি বললাম? জি ভাই, আসুন ভাই, জি এরকম ভাবে কি একটা প্রোফাইল রেডি, মানে প্রোফাইল একটা শর্ট ডেসক্রিপশন রেডি করবেন। রেডি করার পর আর্টিকেল রিরাইটারে চেক করে দেখবেন, মানে সরি আর্টিকেল রিরাইট বলতেছি, যে প্লাগরিজম চেক করে দেখবেন যে আপনার ওইটা কত পার্সেন্ট ইউনিক আছে, ঠিক আছে? ওটা চেক করার পর এসে ডেসক্রিপশন বক্সে এডিট অপশন থাকবে, ওইখানে এডিট করে সব আপডেট করে দিবেন। পেস্ট করবেন, পেস্ট করার পর আপডেট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, কত পার্সেন্ট ইউনিক হইতে হবে নিম্নে? অ্যাপ মনে করেন 65% আপ হতে হবে, ঠিক আছে? 65% উপরে যেতে হবে। 65%-এর নিচে কোনো কিছু অ্যাড করতে পারবেন না। অ্যাড করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু অ্যাড করবেন না, ঝামেলা আছে। আচ্ছা, ডেসক্রিপশন এডিট করলে কোনো প্রবলেম হবে? ভাইয়া এডিট করলে কি কোনো প্রবলেম হবে? আমার তো কিছু ভুল আছে, তাই এডিট করতে চাচ্ছি। এডিট করেন, ডেসক্রিপশন এডিট করা যাবে, সমস্যা নাই। ডেসক্রিপশন আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই, ওটা এডিট করবেন। আর এখন হচ্ছে ট্রেন্ড চলতেছে ওয়েবসাইট প্রমোশনের উপরে। ওয়েবসাইট প্রমোশন, প্রমোশন বানান বলে লিখছি, প্রমোটই হবে না, ওয়েবসাইট প্রমোশন। আচ্ছা দেখি, লেভেল 2 সেলার 1 সেলার এরা বাদ দিয়ে নিচের গুলো আসি। লেভেল 1 এর সেলার 0। ওয়েবসাইট প্রমোশনের এখন বন্যা বইতেছে। আচ্ছা, লেভেল 2 সেলার ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে তোর, কই ক্লিক করি, এই যে আরেকজন 0, এই পাশে একজন আছে 0। আচ্ছা, খুবই দুঃখজনক এবং হতাশাজনক বিষয়, ওনার প্রোফাইলে কোনো অর্ডার নাই। গত কয়েকদিন আগে একজনের প্রোফাইল পাইছিলাম, প্রায় 100-এর মতো অর্ডার আছে শুধু ওনার একার প্রোফাইলেই।
একটা অর্ডার পেন্ডিং আছে, এটা ওয়েবসাইট প্রমোশনের উপর। এই যে একজন পাওয়া গেল, ইনারও নাই, এনার 5টা অর্ডার পেন্ডিং আছে শুধু ওয়েবসাইট প্রমোশনের উপরেই। কিছুই না, জাস্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, ওই নিয়ে মার্কেটিং করতে হবে। কোথায়? সোশ্যাল মিডিয়াতে কয়েকটা পোস্ট করতে হবে, হয়তো 60-65টার মতো পোস্ট করলেই কাজ শেষ, হয়ে গেছে ওয়েবসাইট প্রমোশন। 2টা অর্ডার পেন্ডিং আছে। অ্যাডভার্টাইজ, ওয়েবসাইট বিজনেস, অ্যামাজন বুক, ইবুক, অর এনি লিঙ্ক, যে কোনো লিঙ্ক। এনারও 5টা অর্ডার পেন্ডিং আছে। তাহলে ভাই ওয়েবসাইট প্রমোশন অনেক ইজি, ওইটাই তো। হ্যাঁ, 6টা অর্ডার পেন্ডিং আছে। দেখেন কি অবস্থা, দাঁড়ান দেখে নিন ভদ্রলোকের প্রোফাইলে কতগুলো অর্ডার আছে এখন। 1 মিনিট। প্রোফাইল লিঙ্ক হয়ে গেল, প্রোফাইল লিঙ্ক দিছিলাম আমি। খানদানি একজন আছে রে ভাই, ওনার অর্ডার দেখে আমি পাগল হয়ে গেছিলাম। হঠাৎ করে ক্লাসে দেখানোর সময় বের হয়ে গেছিল। এই যে, এই সেই ভদ্রলোক দেখেন, ওয়েবসাইট প্রমোশনের কি ভাই, এটা কি মানুষ নাকি রোবট? সব থেকে মজার বিষয় কি জানেন? দেখেন ওনার প্রোফাইল এখন ঢুকবো, এই ফালতু এমন মনে হয় কোনো গিগ নাই, যাই হোক এমন মনে হয় অর্ডার নাই। একটা জিনিয়াস। এই কিন্তু একটু ঘুরাই লেগছে, প্রমোট কথা লেখা আছে, ঠিক আছে। দেখেন 40K সুপার টার্গেটেড ওয়েবসাইট ট্রাফিক, মানে একটা গল্প লিখে রাখছে। 153টা অর্ডার পেন্ডিং। চলেন এখন ওনার প্রোফাইলে ঘুরে আসি, আমরা দেখি। শ্রীলঙ্কা, আসাম রে, এটা দেখছি না, এখন হচ্ছে এটা দেখি। এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। দেখেন এটাই 9টা অর্ডার পেন্ডিং, ওই পাশে 153 এইখানে 3টা, সব কিন্তু ওয়েবসাইট। ওর কোনো কাজ নেই, খালি ওয়েবসাইট মার্কেটিং করে। এই দেখেন এখানে 5টা, কি ওই যে এটা হচ্ছে শপিফাই, তারপর স্পটিফাই, ইস্টে। সবটা ভাই মোট। মানে ইনি হচ্ছে মনে করেন আমার দেখা এই পর্যন্ত ফাইবারের শ্রেষ্ঠ পারসন, ঠিক আছে। আমি ভুল করে মনে করেন ক্লাসে দেখানোর সময় ওনার প্রোফাইল বের হয়ে গেছিল, তারপর হচ্ছে গ্রুপের মধ্যে দিয়েছিলাম। দেখেন কি অবস্থা। এই পর্যন্ত যতগুলো মার্কেটার দেখছি আমি, ফ্রিল্যান্সার দেখছি, ওনার হচ্ছে সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে। উনি হচ্ছে একদম লিজেন্ড পারসন, শ্রীলঙ্কার এই সেলারটা, যার গিগে মনে করেন ঢুকলে 100 ক্রস থাকে সবসময় অর্ডার। এ মানুষ না রোবট সে আল্লাহ জানে। ইনি কিন্তু সব করে গিয়ে তার ওয়েবসাইট রিলেটেড। দেখেন ওয়েব ট্রাফিক, এখানে সুপার টার্গেটেড ওয়েবসাইট, ওয়েব ট্রাফিক, এটাও প্রমোশন, মানে কি সবই ওয়েবসাইট বেসমেন্ট। ওয়েবসাইট ছাড়া সে কোনো কাজই করে না। নেগেটিভ রিভিউ আছে কয়টা? 1 স্টার 1 স্টার। ফেক ট্রাফিক, 100,000 ভিউ বাট 0 কনভারসেশন। Imagine the most 100 viewers, 0 conversation, fake bot. পাকিস্তানের একজন সার্ভিস নিছে, দেখেন 1 স্টারের কিন্তু অভাব নাই। 2.3, 2.3, 1.3, আলজেরিয়া, কানাডা 1.7, 2.3, ইন্ডিয়া 1 স্টার। ভাই 1 স্টার দেখ, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু উনার যে প্রোফাইল, কি ব্যাপার? বাঙালি অর্ডার যা দিছে। গুড ওয়ার্ক বাট আই এম নট হ্যাপি, ইসরায়েল। এসে তার মনে করেন দুর্নাম।
লাস্ট 5 ঘন্টা আগে একটা অর্ডার ডেলিভারি করছে। দেখি মোস্ট রিসেন্টের কি অবস্থা। 5 স্টার, থ্যাংক ইউ অলওয়েজ, ভাই গ্রেট। নেগেটিভ রিভিউ থাকা সত্ত্বেও ভাই কেমনে অর্ডার পায়? ভাই আমার মনে হয় কি, ওই যে দেখেন ফাইবারের একটা সব থেকে খারাপ বিষয় কি, যেটা হচ্ছে মনে করেন আমাকে কি রিভিউ দিয়েছে সেটা হচ্ছে আমি দেখতে পাবো না যতক্ষণ পর্যন্ত আমি তাকে ফিডব্যাক রিভিউ না দিতেছি। এখন অনেকের মনে করেন জেলাস ফিল হইতে পারে যে তার প্রোফাইল দেখে, ঠিক আছে এই যে দেখলাম বাঙালি একজন ইন্ডিয়ান দেখতেছি, আমার তো মনে হচ্ছে এরা সবাই ফালতু, উদয় যায় কমেন্ট করছে। আমরা তো ভাই যখন অর্ডার দিব তখন তো ভাই মানে দেখতে পারবো যে তার কি কি রিভিউ আছে, কিরকম কি রিভিউ আছে। তো ভাই হ্যাঁ এটা তো মানুষ অর্ডার দিতেছে, বুঝলাম না কিছু। তাহলে বুঝেন। আর তার তো মনে করেন টাকা পয়সা ইয়ে হয় নাই যে মনে করেন সে বলছে সে পেড প্রমোশন নেবে, এটা তো পেড প্রমোশন, এটা সম্পূর্ণ অর্গানিক। সব অর্ডার আসতেছে, এতগুলা নেগেটিভ রিভিউ থাকার পরেও মনে করেন এত অর্ডার আসতেছে। দেখেন 4 দিন আগে ডেলিভারি করছে, 1 সপ্তাহ আগে, ও 1 দিন আগে, 1 উইক এগো, আবার কি 1 সপ্তাহ আগে, 3 দিন আগে, 2 উইকস এগো, 1 উইক, 2 উইক। তারপর হচ্ছে মনে করেন এই যে আমরা রিসেন্টলি দেখলাম 5 ঘন্টা আগে একটা ডেলিভারি করে দিয়েছে। এভারেজ রেসপন্স হওয়ার 2 আওয়ার। এই হচ্ছে বিষয়। ওয়েবসাইট প্রমোশন এই টাকলা টাকলা মনে করেন মার্কেটে যা কাজ ছিল সব একাই নিয়ে গেছে। যাই হোক, এখন ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ করলে ম্যাক্সিমাম গিয়ে দেখা যাবে অর্ডার আছে। ওয়েবসাইট প্রমোশনের ট্রেন্ড চলতেছে এখন, ট্রেন্ড। তার কারণ হচ্ছে নতুন ইয়ার আসছে, নতুন নতুন কোম্পানি আসতেছে, এগুলো পাবলিসিটি করতে হবে, মার্কেটিং করতে হবে, ক্যাম্পিং করতে হবে। এখন হচ্ছে ঝড় চলতেছে সবকিছুর উপরে। ভাই তাহলে আমাদের শিখা দেন, আমরাও করি। ওয়েবসাইট প্রমোশন, আচ্ছা ওয়েবসাইট প্রমোশন নিয়ে কালকে বিস্তারিত গবেষণা করবানি। ঠিক আছে, এখন তো 4টা বেজেছে, এখন হচ্ছে 4টার ব্যাচ ঢুকবে। ওদের ওয়েবসাইট প্রমোশন কিভাবে করতে হয় সেটা বলে দিছি। ওটা বলে দিলে আপনারাও পারবেন। ওই যে বললাম না, তেমন কোনো খাটনি নাই, জাস্ট প্রমোশন কি ট্রাফিক এই দুটো জিনিস বুঝতে পারলেই মনে করেন কাজ শেষ। আপনারা দিন ভরে যে পোস্ট করেন, পোস্ট করলে হয়ে যাবে। হয়তো সর্বোচ্চ মনে করেন 60 থেকে 65টা পোস্ট করা লাগতে পারে, হয়তো ফেসবুকে 2টা থেকে 3টা অ্যাকাউন্ট দরকার পড়বে আপনার।
আচ্ছা, যেখানে ছিলাম যে আগামীকাল বলে দিবানি, ঠিক আছে? জাস্ট কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয়। ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, রেডিট আছে, কোয়ার আছে, এই সমস্ত মার্কেট প্লেসে, তারপর ইনস্টাগ্রাম আছে, এগুলাতে যাই কি, সরি মার্কেট প্লেস বলতেছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে প্রমোশন, আর কোনো কাজ না। এটাই হচ্ছে প্রমোশন। আমরা আগে অ্যানালগ পদ্ধতিতে মার্কেটিং করতাম, এখন হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করি। এটা কোথায় করি? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যা মার্কেটিং করি। আর অ্যানালগ পদ্ধতির মার্কেটিং কি? রাস্তার মোড়ে মোড়ে ওয়ালে ওয়ালে পোস্টার লাগানো থাকে, মাইক দিয়ে মাইকিং করে বেড়ায়, তারপর হচ্ছে টেলিভিশনে অ্যাড দেয়, রেডিওতে অ্যাড দেয়। এটা হচ্ছে অ্যানালগ। আর ডিজিটাল হচ্ছে বিভিন্ন সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মের উপর মার্কেটিং। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছেন? যে এখানে কি আমরা টার্গেট করবো কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, কোয়ারা, রেডিট, ডিসকাস, তারপর হচ্ছে আপনার ওয়েব টক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, আর কি মিডিয়াম আছে, ভাই ভুলে গেছি, মনে নেই, আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে? এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় কি করতে হবে? মার্কেটিং করতে হবে, পোস্ট করতে হবে। পোস্ট করলেই হয়ে যাবে। খালি কি লাগবে? পোস্টের লিঙ্ক গুলা লাগবে, ওই লিঙ্ক গুলা দিলেই হয়ে যাবে ওয়েবসাইট প্রমোশন। এটাই, আর কিছুই নাই। আর যেটা বললো কনভারসেশনের ব্যাপার হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখন আমার এখানে অডিয়েন্স আসবে, আসার পর তারা মেসেজ দিবে কি দিবে না, আর কোন ওয়েবসাইটে আমি মার্কেটিং করছি সেটা তার উপর ডিপেন্ড করে যে কনভারসেশন হবে কি হবে না। দেখা গেছে আপনি এমন একটা ওয়েবসাইট দিচ্ছেন মার্কেটিং করার জন্য, সেই ওয়েবসাইটে কোনো সাপোর্ট মানে মেসেজ দেওয়ার কোনো অপশন নাই, সেক্ষেত্রে তো মনে করেন কনভারসেশন হওয়ার কোনো অপশন নাই। আর হচ্ছে অডিয়েন্স আসার দরকার আসবে, এখন অডিয়েন্স আসে যদি তার ভালো না লাগে, সেক্ষেত্রে তো মনে করেন কনভারসেশন করার কোনো দরকারই নাই। আপনি এমন একটা ওয়েবসাইটে মার্কেটিং করতেছেন, আমি আসলাম, আসার পর আপনার ওয়েবসাইটে পছন্দ হয় না, আমার দেই তো মাথা গরম হয়ে গেছে, আপনার সাথে আমি কি কনভারসেশন করবো? করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এটা শুধুমাত্র ফ্রিল্যান্সার যে মার্কেটিং করে তার দোষ না, এটা ওয়েবসাইট রানারের দোষ আছে। তারপর আসতেছে মনে করেন আরো সমস্যা কি জন্য ট্রাফিক দের, অডিয়েন্সের, যে আপনার যে ওয়েবসাইটে মার্কেটিং করেছে সেই ওয়েবসাইটের স্পিড কেমন, ক্লিক করা আবার কত সময় লাগতেছে ঢোকার জন্য ওয়েবসাইটে, অনেক সময় দিন লোডিং নিতেছে না, কি হইতেছে না, সেটা সম্পূর্ণ মনে করেন দুইজনের উপর ডিপেন্ড করে। শুধুমাত্র যে হঠাৎ করে এসে মনে করেন আপনার পছন্দ নেই, আপনি এসে সেটা সেলারের লাল বাতি জ্বালাই দিয়ে গেলেন, 1 স্টার রিভিউ দিয়ে খারাপ একটা কমেন্ট করে বাস দিলেন, সেলারের মানিজ্য ডুবাইয়া রেপুটেশনটাই দিলেন 5 স্টার তে 4 স্টার নামায়, এতে সেলারের অসুবিধা হয়ে গেল। বাট সেলার কিন্তু রিকভারি করতে পারবে। আপনার পছন্দ, আপনার সার্ভিস নিচ্ছেন, ভালো কথা, আপনার ভালো লাগে না আপনি মন্তব্য করতেই পারেন। বাট আদার যে সমস্ত সেলার আছে, বায়ার আছে, তারাও কিন্তু তাকে 5 স্টার দিতেছে। রিসেন্টলিও কিন্তু দেখালাম যে এখনো কিন্তু সে 5 স্টার পাচ্ছে, ভালো ভালো কমেন্টও আছে। সেটা শুধুমাত্র একতরফা শুধু সেলারের উপর দোষ দিলে হবে না, এখানে অনেকেরই প্রবলেম থাকে, বাইরের সমস্যা থাকে, সেলারের সমস্যা থাকে। কিছু কিছু সেলার থাকে যে বাইরে কি বলতেছে বুঝতে পারে না, কিছু কিছু সেলারের কন্টেন্টই খারাপ থাকে, ট্রাফিক আসবে কোন জায়গা থেকে, এগুলো সবার উপরে ডিপেন্ড করে। শুধুমাত্র বায়ার সেলারের মানে শুধু সেলারের উপর ঘাড়ে চাপাই দিলে এই দোষ নেওয়া যাবে না, আমি মানবো না। আপনারা মানেন কি মানেন সেটা আমি জানি না ভাই, আমি শুধুমাত্র সেলারের দোষ দিলেই তার 1 স্টার রিভিউ দিয়ে চলে গেলাম, সেটা কিন্তু না। এখানে দুই পক্ষেরই সমস্যা থাকতে পারে, এইটাই। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং বন্ধ করে দিতেছি, আজকের মতো লিভ করেন, আগামীকাল সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা গবেষণা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।